Hello everyone. So welcome back to a new session. চলো তাহলে আমরা আজকের রিলেশনের সেকেন্ড সেশন নিয়ে এসেছি। অলরেডি আমরা পার্ট 1 এ ডিসকাস করেছিলাম রিলেশন নিয়ে। ঠিক আছে? আজকে আমরা সেকেন্ড সেশন নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ যে আজকে আমরা রিলেশনের পার্ট 2 নিয়ে এসেছি। ঠিক আছে? তাহলে পার্ট 1 এ আমরা কি ডিসকাস করেছিলাম? পার্ট 1 এ হচ্ছে রিলেশনে রিলেশন কি? রিলেশনের কিছু ডেফিনিশন, ডোমেন, রেঞ্জ আর হচ্ছে ইনভার্স মানে কোনো রিলেশনের মানে সম্বন্ধের বিপরীত সম্বন্ধ জেনেছি। ঠিক আছে? আজকে যে জিনিসটা শুরু করব হচ্ছে আমরা বিভিন্ন প্রকার সম্বন্ধ। ঠিক আছে? বিভিন্ন প্রকার সম্বন্ধ আজকে আমরা শুরু করব। ঠিক আছে? আমরা ডিফারেন্ট টাইপ অফ রিলেশন। ঠিক আছে? তো চলো ১ম এ যে রিলেশনের যে টাইপটা রয়েছে সেটা হচ্ছে কি বলতে চাইছে দেখো শূন্য সম্বন্ধ। যেটাকে বলা হচ্ছে নাল রিলেশন বা হচ্ছে এম্পটি রিলেশন বা ভয়েড রিলেশন। ঠিক আছে? তাহলে দেখো, তাহলে শূন্য সম্বন্ধটা বলতে কি বোঝায়? তাহলে এর আগে আমরা কি করেছিলাম বলতো? কি জেনেছিলাম? যে জেনেছিলাম সেট যখন আমরা পড়েছিলাম, সেটে কি জেনেছিলাম বলতো? সেটে সেটে কি জেনেছিলাম? যে নাল সেট হচ্ছে কি হয়? যেকোনো একটা সেটের উপসেট। এটা আমরা জেনেছিলাম। যে নাল সেট যেকোনো একটা সেটের উপসেট হয় এটা আমরা জেনেছিলাম। তেমনি একইভাবে আজকে যে জিনিসটা জানবো সেটা হচ্ছে যে একইভাবে যেকোনো একটা নাল যদি আমি A ক্রস A থেকে না A ক্রস A থেকে যদি একটা আমি কোনো কি করি না একটা সাবসেট তুলি, ঠিক আছে? যার মধ্যে হচ্ছে কোনো অর্ডার পেয়ার থাকবে না। ঠিক আছে? তার মানে এটাকে আমি ডিনোট করব কি দিয়ে? ঠিক আছে? এটাকে ডিনোট করব নাল সিম্বল দিয়ে এইভাবে করতে পারো বা কোনো বইতে দেখবে ফাই দিয়েও ডিনোট করা আছে। ঠিক আছে? দুটো কিন্তু একই নয়। এটা হচ্ছে নাল বোঝায় নাল সিম্বল আর এটা হচ্ছে ফাই বোঝায়। তাহলে দেখো এই নাল যেটা বা নাল সিম্বল বা নাল যেটা বা ফাই যেটা যাই হোক যেটাই বলতে পারো সেটা কি হবে যার মধ্যে কিছু কি না কোনো কিন্তু এলিমেন্ট থাকবে না মানে তার মানে কি বোঝাবে এইরকম ফাঁকা থাকবে সেটা হচ্ছে কি হবে একটা এ ক্রস এ থেকে এর একটা সাবসেটকে বোঝাবে ঠিক আছে এটাকে বলা হচ্ছে শূন্য সমক ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে আমি বলতে পারি এই যে নাল যেটা সেটা হচ্ছে এটাকে যদি আমি ডিনোট করি উম, হচ্ছে পাই দিয়ে তাহলে এটা কি হবে সাবসেট অফ এ ক্রস এ হবে তাহলে এটা হচ্ছে এ থেকে এ সেটের উপর একটা কি বোঝাচ্ছে শূন্য সম্বন্ধ বোঝাচ্ছে ব্যাপারটা বোঝা গেছে ক্লিয়ার হয়েছে তাহলে এবারে চলে এসো তাহলে আমরা কি বলতে পারি না যে মনে করো যে কোনো একটা সেট এ নাল বা ফাই হলো একটা হচ্ছে শূন্য সেট ঠিক আছে এখন আমরা জানি যে ফাইটা হয় কি যে কোনো যখন আমরা রিলেশনের সম্বন্ধের হচ্ছে ডেফিনেশন ক্লাস 11 এ পড়েছিলাম। তো আমরা এই শূন্য একটা এক সেট থেকে আরেক সেটের মধ্যে সম্বন্ধকে প্রকাশ করে। ঠিক আছে? বা আরেকটু ভাবে ঘুরিয়ে বলতে পারি যে শূন্য হচ্ছে তখন পড়েছিলাম কি A সেট থেকে B সেটের মধ্যে একটা সম্বন্ধকে প্রকাশ করে। ঠিক আছে? এখানে এটা কি পড়ব? কারণ এখানে যে সম্বন্ধটা পড়ব সেই সম্বন্ধটা হচ্ছে প্রত্যেক সেট তার নিজের উপরে কিভাবে সম্বন্ধ প্রকাশ করে। ঠিক আছে? তাহলে এখানে ফাইটা কার মধ্যে সম্বন্ধ করবে? তাহলে A সেট থেকে A সেটের মধ্যে একটা শূন্য সম্বন্ধকে প্রকাশ করবে। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? এরপরে কি পড়বো আমরা? সার্বিক সম্বন্ধ। সার্বিক সম্বন্ধ মানে দেখো, সার্বিক সম্বন্ধ মানে কি বলতে চাইছে? এটাকে বলা হচ্ছে শূন্য সম্বন্ধ। এটা আমরা ডিসকাস করে নিলাম। শূন্য সম্বন্ধ। ঠিক আছে? এরপরে যেটা পড়বো সেটা হচ্ছে সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? সার্বিক সম্বন্ধটা কি? না সার্বিক সম্বন্ধটা হচ্ছে যেটা কি করবে A ক্রস A যদি করি, ঠিক আছে? দুটো একটা যেকোনো শূন্য নয় যেকোনো একটা সেট A নিলাম। তাহলে দুটোকে আমি কি করলাম? কার্তেশীয় গুণ করলাম। মানে A ক্রস A করলাম। এই A ক্রস A টা কি হবে বলতো? তাহলে আমি বলতে পারি A ক্রস A টা হচ্ছে কি হবে? সাবসেট অফ A ক্রস A। মানে পুরো A ক্রস A টাই তো
সাবসেট হবে এ ক্রস এ। আমি পুরো এ ক্রস এটাকে কি করলাম বলতে পারি যে সাবসেট হবে এ ক্রস এ, বা আমি ঘুরিয়ে বলতে পারি যে কোনো একটা সেট এর ক্ষেত্রে এ সেটটা তার নিজের সাবসেট। তার মানে এ সাবসেট হবে। এটা তো বলা যেতে পারে। তেমনি এখানেও বলতে পারি যে এ ক্রস এটা, এ ক্রস এটা সাবসেট হবে এ ক্রস এ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এই এ ক্রস এটাকে বলা হবে, এই এ ক্রস এটাকে বলা হবে কি একটা সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? তাহলে এই এ ক্রস এটাকে কি বলা হবে? যখন হচ্ছে কোনো সেট তার সঙ্গে ক্রস করালে মানে কার্তেশীয় গুণ করালে যে সেটটাকে পাবো সেই সেটটা হচ্ছে তার নিজের উপরে একটা সম্বন্ধ প্রকাশ করে। সেটা কি রকমের সম্বন্ধ? সেটা হচ্ছে একটা সার্বিক সম্বন্ধ। ঠিক আছে? সেটাকে কি প্রকাশ করে? সার্বিক সম্বন্ধ। যেটাকে বলা হয় ইউনিভার্সাল রিলেশন। যেটাকে কি বলা হচ্ছে? ইউনিভার্সাল রিলেশন। ব্যাপারটা বোঝা গেছে? এখানে যেটা লেখা হয়েছে যেটাকে কি বলা যাবে? তাহলে কি বলতে পারি? মনে করো যেকোনো এর যেকোনো একটা সেট শূন্য হবে না। তাহলে আমরা জানি A ক্রস A এটা কি হবে? যে A ক্রস A এর সাবসেট। সুতরাং A ক্রস A হলো ওই সেটের উপর একটা সম্বন্ধ এবং এই সম্বন্ধকে কি বলা হচ্ছে? সার্বিক সম্বন্ধ। ব্যাপারটা বোঝা গেছে? ব্যাপারটা বোঝা গেছে? তার মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা দেখো যে A ক্রস A সম্বন্ধটা হচ্ছে সবথেকে লার্জেস্ট কিন্তু সম্বন্ধ। মানে A ক্রস A টা হচ্ছে একটু মনে রাখবে তোমরা যে কি বলতে চাইছি। এই যে A ক্রস A সম্বন্ধটা বললাম না? ঠিক আছে? এটা হচ্ছে ঠিক আছে? সর্বাধিক এই যে মানে সর্বাধিক সম্বন্ধটা হচ্ছে এটা হচ্ছে একে বলা হচ্ছে সবথেকে বড় সম্বন্ধ। সবথেকে বড় এলিমেন্ট কনটেইন করা সম্বন্ধ। ঠিক আছে? ঠিক আছে? একে A ক্রস A কে বলা হবে A ক্রস A হলো সবথেকে বৃহৎ ঠিক আছে? মেক্সিমাম নাম্বার অফ এলিমেন্ট কি হবে অর্ডার পেয়ার এর মধ্যে কনটেইন করে থাকে। ঠিক আছে? মেক্সিমাম যেটা। আর এটা হচ্ছে কি এই ফাই কে বলা হবে কি? এই ফাই কে বা নাল কে বলা হবে। এই ফাই হলো সবথেকে ছোট তাহলে যদি কোয়েশ্চেন করা হয় A সেটের উপরে বা B সেটের বা X সেটের উপরে যে সবথেকে ছোট সম্বন্ধ কোনটা সেটা হবে ফাই। আর সবথেকে বড় সম্বন্ধ কোনটা হবে? A বললে A ক্রস A, B বললে B ক্রস A, X বললে X ক্রস A। ব্যাপারটা বোঝা গেছে? তারপরে দেখো এবার হচ্ছে একক সম্বন্ধ বা একসম সম্বন্ধ বা একে ইংলিশে বলা আইডেন্টিটি রিলেশন। ঠিক আছে? আইডেন্টিটি রিলেশন কি? না একটু আমি বলে দিই। ঠিক আছে? ধরো আগে একটু আ ব্যাপারটা হচ্ছে ক্লিয়ার করা যাক। এক্সাম্পল নিয়ে দেখো আইডেন্টিটি রিলেশন মানে হচ্ছে যেটাকে বলছি আমরা একসম সম্বন্ধ। যেটাকে আমরা বলছি একসম সম্বন্ধ। বা এটাকেই বলা হয় একক ঠিক আছে? এবার একে প্রকাশ করা হয় কিভাবে? একে প্রকাশ করার একটা প্রসেস হচ্ছে যে ধরো তুমি একটা সেট A নিলে। ঠিক আছে? A সেটের কি করলে না কিছু এলিমেন্ট নিচ্ছ। সেটা কি? ধরো এইখানটায় লিখলে ১, ২, ৩। ঠিক আছে? ১, ২, ৩ ৩ টে এলিমেন্ট আছে এই সেটের মধ্যে ১, ২, ৩। এবারে এই একক সম্বন্ধটা কি করব আমরা? ঠিক আছে? একে লেখা হয় IA দিয়ে প্রকাশ করা হয়। IA দিয়ে। যদি B সেট হতো IB দিয়ে প্রকাশ করতাম। যদি C সেট হতো IC দিয়ে প্রকাশ করতাম। ঠিক আছে? তাহলে একক সম্বন্ধটা কি হবে বলতো? এই একক সম্বন্ধটা হবে না এই যে A এর সেটের যে অন্তর্ভুক্ত যে পদগুলো হচ্ছে, ঠিক আছে? এই পদগুলো কেবলমাত্র তার সঙ্গে সম্বন্ধে প্রকাশ করবে যেই সম্বন্ধটা সেটাকে বলা হবে একক সম্বন্ধ। কি বললাম? A সেটের অন্তর্ভুক্ত যতগুলো পদ রয়েছে ১, ২, ৩ বা ৪, ৫, ৬ বা XYZ বা ABC যা হোক কেবলমাত্র সেই যে পদগুলো তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত থাকবে। নিয়ে যে সেটটা তৈরি হবে সেটাকেই বলা হবে একক সম্বন্ধের সেট। ঠিক আছে? তার মানে কি করবে? ১ করবে ১ এর সঙ্গে, ২ করবে ২ এর সঙ্গে, ৩ করবে ৩ এর সঙ্গে।
এগুলো নিয়ে যে সেটটাকে পাবো বা যে সম্বন্ধটাকে পাবো আমি, সেটা কি হবে? একক সম্বন্ধ। অবভিয়াসলি হবে। কারণ তুমি যখন A ক্রস A বের করবে, তুমি যখন A ক্রস A বের করবে, তার মধ্যে ১, ১, ২, ২, ৩, ৩ আসবে। ঠিক আছে? তার মানে এই IA টা অবভিয়াসলি কি হবে? IA টা সাবসেট হবে কি A ক্রস A। ঠিক আছে? তার মানে IA টা হচ্ছে A ক্রস এর সাবসেট হবে। এবং কি এর I এর মধ্যে কোন কনটেন্ট গুলো থাকবে? যেগুলো কেবলমাত্র তার নিজের সঙ্গে, ভালো করে শোনো, কেবলমাত্র তার নিজের সঙ্গে, কেবলমাত্র তার নিজের সঙ্গে সম্বন্ধ প্রকাশ করবে সেই কনটেন্ট গুলো থাকবে। তাহলে ১ কার সঙ্গে সম্বন্ধ নিজের সঙ্গে বলতে ১ এর সঙ্গে, তাহলে ১, ১ থাকবে। ২ কার সঙ্গে করলে ২ এর সঙ্গে ২, ২ থাকবে। ৩ কার সঙ্গে ৩, ৩ থাকবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এইগুলোকে কি বলা হচ্ছে? একক সম্বন্ধ। ঠিক আছে? যদি একইভাবে আমি বলতে পারি, ধরো একটা B সেট নেওয়া হলো। ঠিক আছে? যেটা হচ্ছে B সেটের মধ্যে কি রয়েছে? দেখো B সেটের মধ্যে রয়েছে, B সেট নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে A, B আর হচ্ছে C। তাহলে এই B সেটের আইডেন্টিটি মানে একক সম্বন্ধ কি হবে? তাহলে সেটাকে কি দিয়ে প্রকাশ করব? IB দিয়ে। IB ইকুয়ালস টু কত হবে? তাহলে কত হবে? A এর সঙ্গে করবে। ঠিক আছে? B এর সঙ্গে করবে। আর হচ্ছে C এর সঙ্গে। ব্যাপারটা বোঝা গেছে ব্যাপারটা? তাহলে এইগুলোকে এইরকম ধরনের সম্বন্ধকে কি বলা হবে? একক সম্বন্ধ। ঠিক আছে? এবার চলো একটু বইয়ে দেখা যাক কি বলা আছে। বইয়ে কি বলেছে দেখো? বলেছে মনে করো A যেকোনো একটা প্রদত্ত সেট। নিশ্চয়ই শূন্য হবে না। ঠিক আছে? ফাঁকা থাকবে না। A সেটের উপর একক সম্বন্ধ IA প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে? তা নিম্নলিখিত কিরম ভাবে প্রকাশ করব? তাহলে হ্যাঁ, আরেকটু জিনিস আমি এখানটা বলে দেই। তার মানে এর মধ্যে এটাকে তো আমরা দেখলাম সাধারণত পদ দিয়ে লিখছি। এবার যদি সাধারণত সংজ্ঞা ডেফিনিশন আকারে হুম, যদি আমরা হচ্ছে ট্যাবুলার মেথড বা সেট বিল্ডার মেথডে লেখার চেষ্টা করি, তখন হচ্ছে কিরকম লিখব? ঠিক আছে? তখন হচ্ছে আমি কিরকম লিখবো? দেখো, সেটাকে লিখলে কি হবে? তাহলে IA ইন জেনারেল যেটা লিখবো, আইডেন্টি রিলেশন, ঠিক আছে? IA বা হচ্ছে IB, IC যা কিছু হবে না কেন, ইন জেনারেল IA কে লেখা হবে। কি হবে? X, X, ঠিক আছে? such that মানে X থাকবে। এমনই যে কি হবে? কি হবে? X, আ X, ঠিক আছে? যার মধ্যে কি হবে? X, যার মধ্যে কি হবে? X কি হবে? belongs to A। ব্যাপারটা বোঝা গেছে? যার মধ্যে কি হবে? X টা কার মধ্যে থাকবে? belongs করবে A এর মধ্যে। ঠিক আছে? তার মধ্যে তাহলে কি হবে? তাহলে IA equals to কি লিখতে পারি? X, X such that X belongs to A। ঠিক আছে? কেউ বলতে পারে, "না স্যার এইভাবে না লিখবো না, অন্যভাবে লিখবো।" সেটা তো অন্যভাবেও লেখা যায়। তাহলে আর একটা রিলেশন চুজ করলাম। যেখানটায় কি থাকবে? X, X, ঠিক আছে? such that, ঠিক আছে? যেখানে x, x থাকবে, যেখানটায় হচ্ছে x টা কি করবে? belongs করবে কার মধ্যে? R এর মধ্যে। ঠিক আছে? ফর আচ্ছা, ফর এখানে ইংলিশে লিখবো না, বাংলাতেই লিখো। সব x belongs to A এর জন্য। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে x কি করবে? such that এমনই যে x belongs করবে R এ। ঠিক আছে? সব x belongs to A এর জন্য। ব্যাপারটা বোঝা গেছে? এইভাবে লেখা যায়। ঠিক আছে? কোন সমস্যা নেই। আর এবারে একটু বইয়ের দিকে দেখো। সুতরাং A এর উপর সংজ্ঞাত I এর সম্বন্ধকে কি বলা হবে? একক বা একসম সম্বন্ধ বলা হবে। ঠিক আছে? তাহলে যদি A সেটের প্রত্যেকটা পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে সম্বন্ধযুক্ত। তার মানে X সেটে যে সমস্ত পদগুলো থাকবে ১, ২, ৩, তার মানে ১ কেবলমাত্র ১ এর সঙ্গে হবে, ২, ২ এর সঙ্গে হবে, ৩, ৩ এর সঙ্গে হবে, ৪, ৪ থাকলে ৪ এর সঙ্গে হবে কেবলমাত্র। যদি A থাকে এর সঙ্গে হবে। ঠিক আছে? কেবলমাত্র তার সঙ্গে। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে যে এর কেবলমাত্র কথার মানেটা কি? কেবলমাত্র কথার মানে হচ্ছে এই কেবল যে মাত্র বলা হয়েছে, কেবলমাত্র, কেবলমাত্র। এটার মানেটা কি বোঝায়? ঠিক আছে? দেখো, এটার মানে বোঝালো দেখো, যদি আমি এটাকে নিলাম ১, ২, ৩, ঠিক আছে? তাহলে IA কিন্তু হবে, IA হবে ১, ১
2 2 3 3। যদি কেউ কি করলো, যদি কেউ কি করলো না, আই এ কে কিন্তু যদি বলে যে আই এ, ঠিক আছে? ঠিক আছে? আই এ কে নাম না দিয়ে তুমি ইন জেনারেল আর দিয়ে দাও। আর কে লেখো। আর ধরো বলল একটা রিলেশন আর, সেটাকে করলো কি না, যেখানে দিয়েছে ১ ১, ঠিক আছে? আর1 দিলাম, আর1 ১ ২ দিয়েছে, সরি ২ ২ দিয়েছে, ঠিক আছে? এটা কিন্তু আইডেন্টিটি হবে না, ঠিক আছে? এটা কি হবে না? আইডেন্টিটি হবে না, ঠিক আছে? তাহলে এটা নট আইডেন্টিটি, ঠিক আছে? তাহলে এটা আই এ হবে না, ঠিক আছে? এটা আই এ হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেছে? এবারে কি করলো? আরেকজন কেউ কি করলো? আর2 কে প্রকাশ করেছে দেখো, যার মধ্যে কি করেছে? ১ ১ দিয়েছে, ঠিক আছে? ২ ২ দিয়েছে, ঠিক আছে? তারপরে বলেছে ৩ ৩ দিয়েছে, ঠিক আছে? সরি, আরো একটু বাড়িয়ে দিচ্ছি আমি। এটা দিলে তো আইডেন্টিটি বোঝাচ্ছে। আরেকটা দিয়েছে কি ১ ৩ দিয়েছে, ঠিক আছে? তার ক্ষেত্রেও কিন্তু দেখো, তার ক্ষেত্রে দেখো কি হবে? না, এখানটায় দেখো ১ ১ কে থাকতে হবে, ১ তার নিজের সঙ্গে করেছে। এখানে নিশ্চয়ই থাকবে আইডেন্টিটির মধ্যে। ২ ২ এর সঙ্গে থাকবে, ৩ ৩ এর সঙ্গে থাকবে। কিন্তু দেখো ১ ৩ কিন্তু ডিফারেন্স। ঠিক আছে? ঠিক আছে? তাহলে ১ ৩ কিসে আছে? বিলংস করছে আর এ। বাট ১ ইকুয়ালস টু ৩ না। বোঝা গেছে? তাহলে আমি এইভাবে বলতে পারি এটাকে যে ১ ৩ এটা আইডেন্টিটি হবে না। এটা হচ্ছে নট আইডেন্টিটি। ঠিক আছে? IA হচ্ছে না। ব্যাপারটা বোঝা গেছে? এটা IA হবে না। কারণ কেন? কারণ ১ কিসে আছে? ১ রয়েছে কিসে? ১ রয়েছে ১ রয়েছে ১ ১ ৩ রয়েছে কিসে? ভাগ 2 তে রয়েছে। ঠিক আছে? কিন্তু কি? যে ১ নট ইকুয়ালস টু ৩। তাহলে ১ ৩ এর সঙ্গে সমান না। বোঝা গেছে? তবেই আইডেন্টি। ডেফিনিশনটা বলতে পারি, তাহলে ফর অল এক্স এক্স বিলংস টু আর। তাহলে প্রত্যেকটা এক্স এক্স কি হবে? আর এর মধ্যে থাকবে যখন, ঠিক আছে? বা আরেকভাবে বলতে পারি, যে আরো একটা ভাবে বলতে পারি, এই আর কে আমরা ডিফাইন করতে পারি অন্যরকম। তাহলে এই আর ইকুয়ালস টু লিখতে পারি না, এক্স কমা ওয়াই বিলংস টু হচ্ছে কিসের মধ্যে থাকবে? সাচ দ্যাট কি হবে? সাচ দ্যাট কি হবে? এক্স ওয়াই কেউ যদি বলে বিলংস টু আর, ঠিক আছে? ঠিক আছে? ফর সব এক্স কমা ওয়াই এর জন্য। মানে শুধু এক্স ওয়াই মানে থাকবে যখন এক্স সমান হয়ে যাবে। মানে ২ নিলে ২ ২ থাকতে হবে, ৩ নিলে ৩ ৩ থাকতে হবে। ঠিক আছে? অ্যাকচুয়ালি দেখো, এই ডেফিনিশনটা কিন্তু লেখা আমরা লিখি না সাধারণত। জাস্ট ইন জেনারেল বোঝানোর জন্য বলা হচ্ছে। ঠিক আছে? এই ডেফিনিশনটা হয়তো লিখতে গিয়ে কোথাও হয়তো একটু ভুল-চুক আসতে পারে। কারণ এর পরের যে সম্বন্ধটা পড়বে তার ডেফিনিশনও কিন্তু একসময়ের কাছাকাছি। এখানে শুধু কি হয় যে কেবলমাত্র এই কথাটাই বুঝো আইডেন্টিটির জন্য, সেখানে একটু আলাদা একটা ভাষা যোগ হবে। কিন্তু রিলেশনটাকে লেখা হবে কিন্তু ডেফিনিশন কাছাকাছি, অনেকটাই কাছাকাছি। এখানে যেমন শুধু কেবলমাত্র, ঠিক আছে? ঠিক আছে? আর সেখানে হবে অবশ্যই, মানে ম্যান্ডেটরি এইগুলো এলিমেন্ট। আচ্ছা বলবো সেটাকে আমি, ঠিক আছে? তাহলে দেখো, তাহলে এটাকে আমি কি R2 টাকে আমি বলতে পারি না। তাহলে ১ আর এ R2 আছে কিন্তু ১ ইকুয়ালস টু ৩। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি এই কনক্লুশন থেকে এইটাকে আমি লিখছিলাম। ঠিক আছে? কিন্তু তোমরা অ্যাকচুয়ালি এইভাবে ডেফিনিশনটা লিখবে না। তোমরা লিখবে ডেফিনিশনটা হচ্ছে এইরকম ভাবে। এই ডেফিনিশনটা। ঠিক আছে? তাহলে R equals to x x such that x x belongs to R for সব x belongs to এর জন্য। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তখন তোমরা লিখতে গিয়ে হয়তো কোন একটা ভুল লিখে ফেললে তখন হয়তো মার্কসটা বাদ হয়ে যাবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তার মানে কি বলতে পারি? এবার উদাহরণ নিয়ে কি বলছে? হ্যাঁ, এইখানে দেখো লেখা আছে। এর সমস্ত পদ কেবলমাত্র তার একই পদের সঙ্গে সম্বন্ধ যুক্ত হয়। অর্থাৎ x, i a, y যখন কেবলমাত্র x সমান। ঠিক আছে? তাহলে লিখতে পারো। বইতেই লেখা রয়েছে। ঠিক আছে? এই যে এখানটায় লেখা তোমরা লিখতে পারো যে x, y such that x, y belongs to R করবে, সব x equals to y। ঠিক আছে? কোন সমস্যা নেই। তোমাদের বইতেও লেখা রয়েছে এটা। এবারে যে দেখো যে উদাহরণস্বরূপ বলেছে কি না a equals to 1 2 3 4 নেওয়া হয়েছে। তাহলে a সেটের উপর সম্বন্ধ কি হবে? তাহলে ফর x x such that x belongs to এর জন্য সম্বন্ধটা কি হবে?
তাহলে কি আসবে? দেখো ১ ১ এর সঙ্গে করবে মানে ১ ১ আসবে। ২ ২ এর সঙ্গে করবে দেখো ২ ২ এসছে। ৩ ৩ এর সঙ্গে করবে ৩ ৩ এসছে। ৪ ৪ এর সঙ্গে করেছে ৪ ৪ এসছে। ব্যাপারটা বোঝা গেছে? এবারে যদি কেউ বলল যে আমি শুধু এই ১ ১ ২ ২ ৩ ৩ নেব। মানে ৪ ৪ নেব। তার মানেও সম্বন্ধটা হবে না। ঠিক আছে? কেন? কারণ ৪ বিলংস করছে এতে কিন্তু ৪ ৪ নেই। ব্যাপারটা বোঝা গেছে? যেমন এইখানটায় আমি লিখেছিলাম দেখো, যে এইখানটাতে দেখো ১ ১ ২ ২ নিয়েছি। এখানে ৩ কি করছে? ৩ কি করছে? ৩ বিলংস করছে এতে। ঠিক আছে? কিন্তু, কিন্তু কি হয়েছিল বলতো? ৩ ৩ does not belongs to R. ৩ ৩ কিন্তু does not belongs to R. ৩ ৩ R এ বিলংস করছে। তার মানে এটা কি হবে না? একক সম্বন্ধ হবে না। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? তারপরে একটা দেখো, আবার একটা সম্বন্ধ নিয়েছি R যেটার মধ্যে ১ ১ রয়েছে, ২ ২ রয়েছে, ৩ ৩ রয়েছে, ৪ ৪ রয়েছে, ২ ৩ রয়েছে। সম্বন্ধটিকে A এর উপর একক সম্বন্ধ বলা যাবে না। কারণ A এর ২ পদটি তার ২ টি পদ A ২ ২ এবং ২ ৩ এর সঙ্গে সম্পর্কিত। ঠিক আছে? ২ equals to ৩ নয়। এইভাবে বলতে পারো যে ২ ৩ নিয়েছি কিন্তু 2 not equals to। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে একক সম্বন্ধ বোঝা গেল। হুম? এরপরে কি আমরা যখন অঙ্ক করব ধীরে, ধীরে আরো ব্যাপারটা বোঝা যাবে। তার মানে জেনে রাখো যে একক সম্বন্ধ বলতে কি বোঝাবে? একক সম্বন্ধ বলতে যে পদগুলো তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত, কেবলমাত্র তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হবে, তবেই সেই পদগুলোকে আমরা একক সম্বন্ধ বলি। তবেই সেই সম্বন্ধটাকে একক সম্বন্ধ বলে। বোঝা গেছে? এরপরে যেটা আসছে দেখো সেটা হচ্ছে সসম সম্বন্ধ। রিফ্লেক্সিভ রিলেশন। ঠিক আছে? ঠিক আছে? এই সম্বন্ধটা কি আমি একটু বলে দিই আগে। এরপরে দেখো সসম সম্বন্ধ যেটাকে বলা হচ্ছে সসম সম্বন্ধ। দেখো এটাকে বলা হচ্ছে সসম সম্বন্ধ। দেখো এটা কি? এটা একটু দেখো ভালো করে। না এই সম্বন্ধে কি ধরো একটা আমি সেট নিলাম A equals to নিলাম ১ ২ ৩। ঠিক আছে? ৩ টে এলিমেন্ট একটা সেট নিলাম A ১ ২ ৩। এবারে কি বলতে চাচ্ছে এই যে আর একটা সাবসেট নেব যেটা হচ্ছে কি হবে A ক্রস A এর সাবসেট হবে। আর একটা A ক্রস A এর অপর একটা মানে কি করব সাবসেট নেব, উপসেট নেব যেটা কি হবে সেই আর এর মধ্যে কি করবে কনটেন্ট গুলো কি কি থাকবে যতগুলো পদ এ তে রয়েছে তার সবগুলো পদ যেন তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত হয়। ঠিক আছে? এইটা হচ্ছে কিন্তু ক্রাইটেরিয়া, এটাকে মেনটেন করতেই হবে। তার মানে কি এই আর এর মধ্যে থাকবে ধরো ১ ১ ২ ২ ৩ ৩। এই ৩ টে কিন্তু এইগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। তার মানে কি তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলোকে থাকতেই হবে। ঠিক আছে? আর সেখানে কি পড়েছিলাম? না আইডেন্টিটিতে কি পড়েছিলাম? কেবলমাত্র তার নিজের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলো থাকবে। আর এখানে পড়ছি কি? না তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত পদগুলোকে থাকতেই হবে। তার মানে আমি বাংলায় যদি একটু লিখে দেই কি হবে? তার তার নয়, ধরো সেটের মধ্যে নিজের সঙ্গে সম্পর্কযুক্ত পদগুলিকে থাকতেই হবে। থাকতেই হবে মানে? থাকতেই হবে মানে কি? এগুলোও থাকতে পারে, এগুলো থাকবে সরি, এগুলো থাকবে শুধু বা এটাও বলতে পারি এগুলো থাকবে এছাড়াও আরো কিছু থাকতে পারে। এটার মানে কিন্তু দুটো বোঝায়। এই যে এটার মানে কিন্তু দুটো বোঝায়। একটা হচ্ছে একটা হচ্ছে শুধু এগুলো থাকবে। তার মানে কি বলতে পারি? না শুধু এইগুলি থাকবে। ঠিক আছে? আর আরেকটা কি বোঝাচ্ছে দেখো, এগুলি ছাড়াও এগুলি
ছাড়াও কিছু অতিরিক্ত অতিরিক্ত থাকতে পারে। বোঝা গেছে? মানে শুধু এগুলো থাকবে আর এগুলি ছাড়াও কিছু অতিরিক্ত থাকতে পারে। ঠিক আছে? তার মানে কি করলাম? আমি একটা রিলেশন নিলাম 1, 1, 2, 2, 3, 3 ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? 1, 1, 2, 2, 3, 3 এইটা নিয়েছি। ঠিক আছে? তার মানে কি? শুধু এইগুলি থাকবে। তাহলে এইগুলি দেখো 1, 1, 2, 2, 3, 3 আছে। তাহলে মানে এটা কি বলতে পারি? সসম। তাহলে এটা সসম হয়ে গেছে। তার মানে R1 কে যেটা নিয়েছিলাম সসম হয়ে গেছে। আরেকজন কি করলো? আরেকজন কি করছে দেখো, আরেকটা জন কি করেছে? R2 একটা রিলেশন নিল যেটার মধ্যে কি করলো? যে কি করলো? ১, ১, ২, ২ নিল হচ্ছে ৩, ৩ নিল। ঠিক আছে? সরি ৩, ৩ নিল। আর তার সঙ্গে নিল ১, ২, ২, ৩। ঠিক আছে? আমার ১ম টাতে কি ছিল বলতো? ১ম টাতে যখন আমরা করেছিলাম এই যে এই কন্ডিশনটা কোথায় ছিল? এইটার সঙ্গে হোল্ড করেছিল। ব্যাপারটা বোঝা গেছে? এবারে দেখো এই যে কন্ডিশনটা, এই যে আমরা কন্ডিশনটা লিখেছি, এই যে এই কন্ডিশনটা, এটা কার সঙ্গে হোল্ড করছে বলতো? এই কন্ডিশনটা হোল্ড করছে এটার সঙ্গে। ঠিক আছে? তার মানে কি? এটার সঙ্গে হোল্ড করার মানে হচ্ছে এটার সঙ্গে হোল্ড করছে। ব্যাপারটা বোঝা গেছে? কিরকম? কিরকম হোল্ড করছে? না দেখো, বলেছে কি? না এগুলি ছাড়াও কিছু অতিরিক্ত থাকতে পারে। দেখো এগুলো ছাড়া বলতে দেখো ১, ১ রয়েছে, ২, ২ রয়েছে, ৩, ৩ রয়েছে। ঠিক আছে? এছাড়া অতিরিক্ত কি রয়েছে? ১, ২ রয়েছে, ২, ৩ তবেও এটাকে কি হবে বলতে পারি? রিফ্লেক্স মানে সসম সম। তাহলে সসম হতে গেলে মেইন যে জিনিসটা মানে ক্রাইটেরিয়াটা কি? মানে XX কে ওই রিলেশন মধ্যে থাকতেই হবে। মানে 1, 1, 2, 2, 3, 3 কে থাকতেই হবে। এইটাই কিন্তু ক্রাইটেরিয়া। এইটাই কিন্তু ক্রাইটেরিয়া। ঠিক আছে? সেখানে কি? সেখানে কেবলমাত্র XX ই থাকবে। ঠিক আছে? আর যদি কোন থাকে যদি কোন থাকে বা XY দিয়ে থাকলো তখন X কে X equals to Y হতে হবে। কেবলমাত্র আইডেন্টিটি রিলেশনে মানে একক সম্বন্ধে। কিন্তু এখানটায় সসম সম্বন্ধে কি হচ্ছে? যে এগুলিকে থাকতেই হবে। তার মানে কি? এগুলোও থাকবেই, এগুলো তো থাকবেই। এছাড়াও অতিরিক্তও থাকবে। বোঝা গেছে? এটাই হচ্ছে কিন্তু সসম সম্বন্ধ। ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো? এটা হচ্ছে সসম সম্বন্ধ। ঠিক আছে? তাহলে সসম সম্বন্ধে কি হলো? যে না যে একটা রিলেশন কি হবে? তাহলে এবার ডেফিনিশনটাই হচ্ছে যে রিলেশন কি করতে হবে? আইডেন্টিটি পর্যন্ত সমস্ত এলিমেন্ট গুলোকে নিতে হবে। ঠিক আছে? তাহলে সসম করতে গেলে আইডেন্টিটি পর্যন্ত সমস্ত এলিমেন্ট গুলোকে নিতে হবে। ঠিক আছে? নেওয়ার পর তুমি ওখানে স্টপ করে দিতে পারো বা কিছুটা বাড়াতেও পারো। ঠিক আছে? কি বললাম? তুমি ওখানে স্টপ করে দিতে পারো যে আর নেব না। আইডেন্টিটিই রেখে দেবো। আইডেন্টিটি রিলেশন মানে একক সম্বন্ধ একটা সসম সম্বন্ধ। এছাড়া বা বললে যে আরো কিছু আমি বাড়াবো। ঠিক আছে? আইডেন্টি করার। তবেও সেটা কিন্তু তখনও সেটা কি হবে? সসম সম্বন্ধ। ঠিক আছে? তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি যে সমস্ত সসম একসম সম্বন্ধ হচ্ছে সসম। আমি এটা বলতে পারি এই দুটো যুক্তি থেকে কি বলতে পারি? তাহলে সমস্ত একসম সম্বন্ধ সসম বলতে পারি। সমস্ত একসম সম্বন্ধ হচ্ছে কি? সসম। এটা বলতে পারি। কিন্তু ঘুরিয়ে বলতে পারি দেখো, এখানে একটু দেখো ডেফিনিশনটা। দেখো এটা যখন নিয়েছিলাম, এই যে এটা যখন নিয়েছিলাম আমি R1 কে নিয়েছিলাম। দেখো ১, ১, ২, ২, ৩, ৩ ঠিক আছে? দেখো এটা একসম সসম দুটোই হচ্ছে। কিন্তু এখন R2 কে নিয়েছিলাম এই যে R2 কে এটা কি হচ্ছে বলতো? এটা হচ্ছে কেবল সসম। কিন্তু একসম নয়। ঠিক আছে? এটা কেবলমাত্র সসম হয়েছিল কিন্তু একসম না। তাহলে আমি এখান থেকে বলতে পারি যে সমস্ত সসম সম্বন্ধ একসম নয়। এটা এখান থেকে আমি বলতে পারি। ২ এ কি বলতে পারি দেখো?
সমস্ত সসম সম্বন্ধ একসম নয়। ব্যাপারটা বোঝা গেছে? ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার? যে সমস্ত সসম সম্বন্ধ একসম। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এবার বইয়ের দিকে একটু যাওয়া যাক। বইয়ে কি বলতে চেয়েছে? সসম বলতে বলছে মনে করো ০ নয় এমন একটি সেট হচ্ছে A। তাহলে A সেটের উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ R কে সসম বলা হবে। প্রথমে কি একটা সেট নেব যেটা কি হবে যেন স্থায়ী না হয় মানে শূন্য না হয়। তবে ওই সেটের উপর একটা সম্বন্ধকে সসম বলা হবে। কখন? না প্রত্যেক A belongs to ক্যাপিটাল A। এবার কি প্রত্যেক A belongs to মানে কেন বলা হয়েছে বলো তো? এটার মানে হচ্ছে A থেকে যেকোনো আরবিট্রারি চুজ করলাম। ঠিক আছে? এটাকে তুমি স্মল a দিয়ে ডিনোট করতে পারো বা স্মল x দিয়ে ডিনোট করতে পারো বা স্মল b দিয়ে বা স্মল y দিয়ে খুশি দিয়ে ডিনোট করো। কোনো সমস্যা নেই। তাহলে প্রত্যেক আরবিট্রারি ওই সেটের যদি অন্তর্ভুক্ত হয় কোন একটা আরবিট্রারি মানে স্মল a টা বিলংস করে যদি A তে, ঠিক আছে? এর জন্য যেন স্মল a বিলংস টু ক্যাপিটাল এর জন্য যেন স্মল a তার সঙ্গে যে রিলেশনটা করবে মানে A যে অর্ডার পেয়ারটা করবে বা সরি ভুল বললাম রিলেশন এ যে অর্ডার পেয়ারটা হবে সেটা যেন আর এর অন্তর্ভুক্ত হয় মানে স্মল a কমা স্মল a টা বিলংস টু আর এর মধ্যে। এর মানে কি? তার মানে স্মল a দিয়ে যেকোনো একটা রিলেশন তৈরি মানে একটা রিলেশন তৈরি করবে। ঠিক আছে? সৎসম হতে গেলে কি করতে হবে? তার নিজের সঙ্গে একটা রিলেশন তৈরি করবে। মানে A এর সঙ্গে করবে, B এর সঙ্গে করবে। বোঝা গেছে? ঠিক আছে? তার মানে A A থেকে A ক্রস A করলে দুটো সেট শূন্য নয় যেকোনো একটা কি করলে দুটো সেট A কে A দিয়ে যদি ক্রস করি মানে A সেটের উপর যদি আমি ৩৮ গুণ করি তাহলে অনেকগুলো অর্ডার পেয়ার পাবো। ঠিক আছে? সেই অর্ডার পেয়ার গুলো থেকে কি করতে হবে? আমাকে এমন অর্ডার পেয়ার গুলো নিতে হবে, এমন একটা উম অর্ডার পেয়ারের সেট নিতে হবে যার মধ্যে যেন প্রত্যেকটা A সেটের অন্তর্ভুক্ত পদ নিজের সঙ্গে অর্ডার পেয়ারে আছে। ঠিক আছে? নিজের সঙ্গে অর্ডার পেয়ার করেছে। তবেই বলতে পারবো যে সম্বন্ধটা তবেই ওই সম্বন্ধটাকে বলতে পারবো আমি সসম সম্বন্ধ এবং ওই সসম সম্বন্ধের অন্তর্ভুক্ত যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে সেগুলো কি হবে তার নিজের সঙ্গে কি করবে একটা সম্বন্ধে থাকবে। সেই সম্বন্ধটা কি হবে? অবশ্যই সসম হবে। বোঝা গেছে? তাহলে সুতরাং কি বলতে পারি? A সেটের উপর সংজ্ঞাত R সম্বন্ধকে সসম হলে A আকারে সব প্রমিত জোড়সমূহ R এর সম্বন্ধে অন্তর্ভুক্ত হবে। বোঝা গেছে? তার মানে A সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে, ঠিক আছে? সেই তার নিজের সঙ্গে যে সমস্ত অর্ডার পেয়ার করেছে, ঠিক আছে? সেই সব এলিমেন্ট গুলো আর যদি একটা সসম সম্বন্ধ হয় তার মধ্যে তার মানে আর এর মধ্যেও সেই এলিমেন্ট গুলোকে থাকতে হবে। বোঝা গেছে? তার মানে কি বলতে চাইছি? আরো ভালো করে শোনো। A সেটের উপর যতগুলো এলিমেন্ট থাকুক ১, ২, ৩ থাকুক তার মানে আর যদি সসম হয় A সেটের উপর তবে আর এর মধ্যে অবশ্যই ১, ১, ২, ২, ৩, ৩ কে থাকতে হবে। তবেই আমি বলতে পারি কি যে আর সম্বন্ধটা সসম। বোঝা গেছে? এটার মানে কিন্তু এটাই যদি যে A সেটের একটি পদ B এবং B not belongs to R হয় তবে ওই সেটটাকে সসম বলা যাবে না। ঠিক আছে? কি রকম? এই এক্সাম্পলটাকে একটু আমি এই লেখাটাকে একটু এক্সপ্লেইন করছি। ঠিক আছে? ধরো ১, ২, ৩ নিয়েছিলাম। ঠিক আছে? এবারে কি করলাম? B একটা সেট নেব। ঠিক আছে? এবারে একটা সেট নেওয়া হচ্ছে B। B একটা সেট নেওয়া হলো যার মধ্যে কি নেওয়া হচ্ছে? যার মধ্যে A নিলাম, B নিলাম, C নিলাম। ঠিক আছে? এই B একটা সেট। এবার কি করে একটা রিলেশন R চুজ করলাম R। ঠিক আছে? R চুজ করলাম যেটা কি? আ যেটা হচ্ছে কি? না যেটার মধ্যে কি আছে? ধরো A আছে, B আছে, AB আছে, BC আছে। ব্যাপারটা বোঝা গেছে? এবার দেখো নিশ্চয়ই R টা হচ্ছে B সেটের মধ্যে একটা সম্বন্ধ। ভালো করে শোনো ব্যাপারটা হচ্ছে R টা হচ্ছে B সেটের মধ্যে একটা সম্বন্ধ। তার মানে আমি বলতে পারি যে এখান থেকে বলতে পারি যে R টা হচ্ছে সাবসেট অফ আ B ক্রস B।
এটা তো হোল্ড করেছি। আমি যদি বি সেটের বি ক্রস বি সেটের একটা উপসেট নেই, সেটা আর কন কিন্তু প্রশ্ন হচ্ছে কি ৮ টা কি সসম? ৮ টা কি সসম সম্বন্ধ হবে? দেখো, ভালো করে খেয়াল করো। এখানে দেখো এ ছিল, বি ছিল, সি ছিল। তার মানে নিশ্চয়ই ৮ টা যদি সসম হয় তার মানে কি এ কে থাকতে হবে, বি কে থাকতে হবে, সি কেও থাকতে হবে। কিন্তু এখানে দেখো এ রয়েছে, বি রয়েছে কিন্তু সি নেই। ঠিক আছে? সি নেই। তাহলে মানে এটি আর সম্বন্ধটি সসম হবে না। তাহলে আমি বলতে পারি আর সম্বন্ধটি তাহলে বলতে পারি আর সম্বন্ধটি হবে না। কারণ কারণ কি? না সি বিলংস টু কিসে ছিল? বি তে ছিল। কারণ হচ্ছে সে কোথায় ছিল? বিলংস করছে বি তে। সি ছিল বি তে। কিন্তু সি, ডাজ নট বিলংস টু এটা একটু বাজে লাগছে। এটা কোথায়? ডাজ নট বিলংস টু তাহলে কিন্তু সি দিয়ে কোনো অর্ডার পেয়ার কিন্তু আনবে। বোঝা গেছে? তার মানে সসম কখন হয় আর কখন হয় না। ঠিক আছে? এবারে কি দেখো একটা উদাহরণ নিয়েছে। যে বলেছে A equals to ১, ২, ৩, ৪ চারটে এলিমেন্ট নিয়ে একটা সেট নেওয়া হয়েছে। R1 কে লেখা হয়েছে কি? না ১, ১, ২, ২, ৩, ৩, ৪, ৪, ৩, ৪, ৩, ২। R1 সম্বন্ধ S ওপর সসম হবে। কারণ কি? আমাকে দেখতে হবে কি? আমাকে শুধু দেখতে হবে যে A সেটের সমস্ত এলিমেন্ট গুলো যে রয়েছিল সেগুলো R সেটের যে এলিমেন্ট গুলো তার সঙ্গে এ সেটের সমস্ত এলিমেন্ট গুলো তার নিজের সঙ্গে যে অর্ডার পেয়ার করে সরি এ সেটে আমাকে সম্বন্ধটা চেক করতে হবে কি না প্রথমে এ সেটটাকে দেখতে হবে এ সেটে দেখবো যে এ সেটের প্রত্যেকটা পদ তার নিজের সঙ্গে সম্বন্ধ করেছে সেগুলো আর এর মধ্যে আছে নাকি ঠিক আছে তাহলে এ সেটের প্রত্যেকটা পদ কি ১, ২, ৩, ৪ তাহলে আমাকে চেক চেক করতে হবে আর এর মধ্যে ১, ১, ২, ২, ৩, ৩, ৪ আছে তাহলে দেখো আর এর মধ্যে ১, ১, ২, ২, ৪, ৪ ঠিক আছে? এই সরি এইটা ১, ১, ২, ২, ৩, ৩, ৪, ৪ রয়েছে। ঠিক আছে? আর বাদবাকি কি আছে দেখার দরকার। ঠিক আছে? আর বাদবাকি কি আছে দেখব না। শুধু দেখব কি তার নিজের সঙ্গে সম্বন্ধযুক্ত পদরা আর এর মধ্যে রয়েছে নাকি। যদি থাকে তখন এটা হয়ে যাবে কি সসম। তেমনি R1 হয়ে গেছে কিন্তু সসম। ঠিক আছে? কিন্তু যখন R2 নিয়েছে দেখো এখানে চেক করব কি ১, ১, ২, ২, ৩, ৩, ৪, ৪ আছে নাকি? দেখো ১, ১ রয়েছে, ২, ২ রয়েছে, ৪, ৪ রয়েছে কিন্তু ৩, ৩ নেই। তাহলে R2 সম্বন্ধটি A সেটের উপর সসম হবে না। কারণ কেন? 3 বিলংস করছে কার মধ্যে? এর মধ্যে। কিন্তু 3, 3 দিয়ে কোনো R সেটে অন্তর্ভুক্ত না। বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে হচ্ছে তাহলে হচ্ছে কি সসমটি সম্বন্ধটি সসম হবে না। ঠিক আছে? তাহলে R2 সসম। ঠিক আছে? এবারে এক্সাম্পল দেখো 6 বলেছে। বলেছে মনে করো x হলো কতগুলো সেটের সেট। x দিয়ে কি করা হচ্ছে? কিছু সেটকে ডিফাইন করছে। ঠিক আছে? তার মানে সেট অফ সেট। যেমন আমরা কোন একটা সেটের মধ্যে কি লিখি? ঠিক আছে? এলিমেন্ট লিখি। ধরো x একটা সেট লিখলাম যেটার মধ্যে কি করলাম এইরকম a, b, c এভাবে লিখা হয়। এবারে কি করা হলো? x একটা সেট নিচ্ছি যার মধ্যে কি রয়েছে? সব সেট রয়েছে। a একটা সেট, b একটা সেট, c একটা সেট, d একটা সেট এইভাবে রয়েছে। এটা এখানে বলতে চাইছে। যে একটা সেট নেওয়া হয়েছে তার মধ্যে সেট কি? তার মধ্যে সমস্ত এলিমেন্ট গুলো একটা সেট। ঠিক আছে? সেট যার উপর R সম্বন্ধটি সংজ্ঞাত কি? না AB belongs to R মানে AB belongs to R মানে AB টা কি করবে? R এর মধ্যে আছে। অর্থাৎ A B এর সঙ্গে রিলেশন করছে। মানে A সেটটা B এর সঙ্গে রিলেশন করছে। কিরকম ভাবে? রিলেশনের নিয়মটা এই যে এর পরে imply that দিয়ে যেটা থাকে এটা হচ্ছে রিলেশনের নিয়ম বলা হয়। যে কোন নিয়মে যুক্ত আছে R এর সঙ্গে সেটা হচ্ছে কি? না A টা হচ্ছে সাবসেট অফ B মানে A টা হচ্ছে B এর জন্য একটা সাবসেট হয়। ঠিক আছে? তাহলে বলেছে কি এই সম্বন্ধটা R টা কি একটা সসম হবে? এবং বলে দেওয়া আছে A টা থাকতে হবে X এ আর B টাকে থাকতে হবে X এ। তারপরে হয়তো জিজ্ঞাসা করবে কোশ্চেনটা যে এই যে R সম্বন্ধটা কি সসম হবে? ঠিক আছে? তাহলে দেখো এটাকে যদি আমি একটু ডিসকাস করি যে কি রকম?
তাহলে বলে দেওয়া আছে কি যে আরটা কি হচ্ছে একটা সম্বন্ধ, ঠিক আছে, যার মধ্যে কি রয়েছে যে দুটো সেট রয়েছে, এ সেট আর হচ্ছে বি সেট, ঠিক আছে, সাজ দ্যাট এ সেট বি সেট সাজ দ্যাট কি হবে না এ বিটা বিলংস করবে কিসে, বিলংস করবে আর এ, ঠিক আছে। এবং নিয়মটা কি, নিয়মটা কি রয়েছে দেখো, এ সেটটা যেন সাবসেট হয় বি সেটে, ঠিক আছে, ঠিক আছে। সব, এটাকে বইয়ের ভাষাটাকে যদি এইভাবে ভেঙে নিই, সব এ বি বিলংস টু এক্স, এটা কিন্তু বইয়ের ভাষাটাকে ভেঙে লিখলে এইভাবে দাঁড়ায়, ঠিক আছে, যে এ বি সাজ দ্যাট, ঠিক আছে, এ বিটা এমনই যে এ বি বিলংস করবে আর এর মধ্যে, এবং কি কোন নিয়মে, এই নিয়মটাকে কিন্তু অনেকে কোট করে রাখে, বুঝেছো, কোটেশনের মধ্যে রাখে যে এ বিটা এটা বি এর সাবসেট হবে, সমস্ত এ বি বিলংস করবে, মানে এ বি এক্স এর মধ্যে বিলংস করা, তার মানে কি যার উপরে আমি সেট গুলোর উপরে নিয়মটা প্রযোজ্য করব সেটা যেন এক্স এর উপর এক্স এর মধ্যে থাকে, ঠিক আছে, তবেই আর সম্বন্ধটা তো এক্স এর উপর একটা মানে তবেই হচ্ছে আরটা তো এক্স এর উপর একটা সম্বন্ধ প্রকাশ করবে, ঠিক আছে। দেখো এটাকে সসম চেক করতে বলেছে, তাহলে সসম চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমি বলতে পারি, ঠিক আছে, ফর অল এক্স বিলংস টু এ, মানে সমস্ত এক্স, সরি উল্টো লেখা হয়ে গেছে, আচ্ছা, ফর অল এ বিলংস টু এক্স, মানে সমস্ত এ এক্স এ বিলং করার জন্য আমরা কি বলতে পারি যে এক্স সেট, সরি আবার ভুল লেখা হয়ে যাচ্ছে, এ সেট তার, বলতে পারি এটা নিজের উপসেট, ইমপ্লাই দ্যাট এ সাবসেট হবে, যে কোনো সেট তো তার নিজের উপসেট হয়, তাহলে আমি বলতে পারি এ সাবসেট হবে, তার মানে বলতে পারি অতএব এ এটা বিলংস করছে কার মধ্যে, আর এর মধ্যে, তাই তো, এটা বিলংস করছে কার মধ্যে, আর এর মধ্যে, তার মানে কি বলে যেতে পারে আর, ঠিক আছে, আর একটি কি সসম এক্স এর বোঝা গেছে, তাহলে আর হলো সসম এক্স এর, বোঝা গেছে, তার মানে এখানে এক্সাম্পলটা যে দেওয়া ছিল, দেখো এটা এইভাবে করা হয়েছে, ঠিক আছে, তাহলে আর একটা সসম সম্বন্ধ হবে এক্স এর, এক্সাম্পল যে উদাহরণ 6 এটা কিন্তু আমি অলরেডি ডিসকাস করি, ঠিক আছে, তোমরা বইয়ের মতনও করতে পারো, আমি এইভাবে লিখলাম সেভাবে, ঠিক আছে। এবারে কি বলা হয়েছে, মনে করো যে কোনো বাস্তব সংখ্যার সঙ্গে সেট হচ্ছে আর, আর এর উপরে হচ্ছে একটা সম্বন্ধ কি করা হয়েছে, এইভাবে দেওয়া হয়েছে, দেখো যে এক্স ওয়াই বিলংস করবে আর এ, নিয়মটা কি এক্সটা যেন ওয়াই থেকে বড়, দেখো এবার এটাকে একটু যদি ডিসকাস করি কি বলেছে, তাহলে বলেছে আর হচ্ছে সংজ্ঞায়িত, এইভাবে লিখলাম আর কে সংজ্ঞায়িত করা হয়েছে এইভাবে, যে বলেছে এক্স ওয়াই আর এর মধ্যে থাকবে, সেটা এমনই যে কি হবে এক্স ওয়াইটা বিলংস করবে কিসে আর এর মধ্যে, ঠিক আছে, কোন নিয়মে, সেই নিয়মটা হচ্ছে না এক্সটা যেন ওয়াই থেকে বড় হয়, এক্সটা যেন ওয়াই থেকে বড় হয়, ঠিক আছে, তাহলে সমস্ত এক্স কমা ওয়াই বিলংস করবে কিসে এর মধ্যে, ঠিক আছে, তার মানে কি আটটা যে একটা সম্বন্ধটা যে দেওয়া আছে এ সেটের উপর, সেটা কি সসম হবে নাকি চেক করতে বলেছে, কোন কন্ডিশনে, এক্স গ্রেটার দেন, অর্থাৎ যে ক্রমিত জোড়গুলো দিয়ে পদগুলো লিখবো, মানে অ্যাকচুয়ালি আর এর মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো থাকবে এরম করে করে, ধরো আর ইকালস টু এটা, এই যে এলিমেন্ট গুলো থাকবে এই এলিমেন্টটা যেন কি হবে, এই এলিমেন্টটা যেন বড় হবে আর এটা যেন ছোট হবে, ব্যাপারটা বোঝা গেছে, এইভাবে কিন্তু বোঝায়, এটা বড় হবে এটা ছোট হবে, বোঝা গেছে, এইভাবে কিন্তু এলিমেন্ট গুলো চলতে হবে। তাহলে দেখো যে যদি আমি বলি যে সেটটা না হয়েছে, ধরো প্রথমে এটা সসম হবে নাকি, দেখো সসম হতে গেলে আমরা কি চেক করতে হবে, অ্যাকচুয়ালি চেক করতে হবে কি না এক্সটা আর এর মধ্যে আছে নাকি,
তাহলে টা আর এর মধ্যে আছে নাকি চেক করার জন্য এই নিয়মটাকে মেনে চলতে হবে কে। তবেই তো সে আর এর মধ্যে থাকলে সসম হবে। তাহলে আমি বলতে পারি ফর অল বিলংস টু A, ঠিক আছে? ঠিক আছে? এমন যে x পদটি তার নিজের থেকে বড় হতে পারে না। তার নিজের থেকে কোন পদ বড় হতে পারে? ফর এক্সাম্পল ধরো আমি ২ নিলাম। বলতে পারি ২ এর থেকে বড়। এরকম কোনদিন হতে পারে? কোনদিন হতে পারে না। ২ এর থেকে বড় কোনদিনই হতে পারে না। বা হচ্ছে ৫ নিলাম। ৫ এর থেকে বড় কোনদিনই হতে পারে। তাই না? ৫ এর থেকে সমান হতে পারে। ঠিক আছে? সমান হয়। কিন্তু বড় হতে পারে না, ছোটও হতে পারে না। ঠিক আছে? তার মানে এই যে আমার যে নেওয়া এই যে প্রসেসটা, তাহলে আমি বলতে পারি যে তাহলে এক্স, টা কি করবে? আর এর মধ্যে থাকবে না। কারণ টা আর এর মধ্যে থাকছে না কেন? যে এই রুলটাকে কিন্তু এই যে y কে মানছে না। তবেই তো আর এর মধ্যে থাকছে না। ব্যাপারটা বোঝা গেছে? টা আর এর মধ্যে থাকবে না। কারণ কি? এক্স, যে এলিমেন্টটা সেটা এই y রুলটাকে মেইনটেইন করছে না। তাহলে থাকবে না। তাহলে আমি বলতে পারি যেহেতু টা আর এর মধ্যে নেই তাহলে আর সসম সমাধান। বোঝা গেছে? বোঝা গেছে না যায়নি? তাহলে আর সসম সমাধান। ব্যাপারটা বোঝা গেছে? এবারে প্রশ্ন হচ্ছে তাহলে তোমরা এই জিনিসটা কিন্তু মনে রাখবে কি? এই এক্সাম্পলটা মানে গ্রেটার দেন। গ্রেটার দেন কিন্তু কখনোই সসম হয় না। মানে গ্রেটার দেন ওই বা গ্রেটার দেন বি, গ্রেটার দেন কিন্তু সবসময় হয় না। এবার প্রশ্ন হচ্ছে স্যার যদি এটা যদি এটা না দিয়ে যদি এটা এইভাবে দিত গ্রেটার দেন অর ইকুয়ালস টু ওয়াই, এটা কিন্তু সসম হয়ে যেত। কারণ তুমি যদি নাও কে নাও বা ২ কে নিতে পারি। ২ এর থেকে ২ এর সমান বা ২ এর থেকে বড়। ঠিক আছে? ২ এর সমান বা বড়। এটা তো আমি বলতেই পারি। 2 গ্রেটার দেন যে 2 গ্রেটার দেন অর ইকুয়ালস টু ২ এর সমান বা বড়। তাই না? এটা বলাই যেতে পারে। কারণ এইখান থেকে তো বলা নেই যে ২ এর থেকে বড়। এখান থেকে দুটো বোঝায়। একটা হচ্ছে কি? না ২ এর সমান, আরেকটা বোঝায় ২ এর থেকে বড়। এটা না হলে কি হবে? এটা তো হলছে। এই প্রপার্টিতে তো হোল্ড করছে। ঠিক আছে? তাহলে আমি কি বলতে পারি? যে এই যেটা এটা না হোল্ড করুক, এই প্রপার্টিটাকে হোল্ড করানো হচ্ছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি বলতে পারি? ২ এর থেকে বড়। ঠিক আছে? বা সমান যদি থাকে মানে x greater than or equals to y যদি থাকে তখন কিন্তু এটা সসম হবে। বোঝা গেছে না যায়নি? বোঝা গেছে তো? তার মানে কি? যদি এইটা যদি থাকতো এইরকম ভাবে তখন এটা কিন্তু হয়ে যেত সসম। এবার অনুরূপে যদি লেস দেন ও থাকতো তখনও কিন্তু সসম হতো না। যদি এটা যদি এইভাবে থাকতো দেখো, তাহলে x যদি আমি এখানটা বললাম দেখো x টা greater than y তে এটা হচ্ছে সসম নয়। যদি x less than y থাকতো সসম। কারণ কেন বলতো? একইভাবে সেখানেও কি হতো? আমাকে প্রুফ করাতে হতো কি? না প্রুফ কি করাতে হতো? আমাকে প্রুফ করাতে হতো না x টা বিলংস করছে R এ নাকি? এটা দেখাতে হবে। তাহলে x বিলংস করার জন্য কি হতো? দেখাতে হতো যে x লেস দ্যান x টা x এর থেকে ছোট। এটা কিন্তু হয় না সবসময়। ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু রং। ঠিক আছে? কারণ x এর থেকে ছোট হবে না। তার মানে সবসময় হবে না। বোঝা গেছে? তাহলে মানে x ডাজ নট বিলংস টু R এটার কন্ডিশন। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে গ্রেটার দেন লেস দেন এ কিন্তু সবসময় হয় না। কিন্তু যদি আমি বলে দিই ইকুয়ালস মানে x গ্রেটার দেন ইকুয়ালস টু y এটা কিন্তু সসম। ঠিক আছে? বা x লেস দেন ইকুয়ালস টু y এটা কিন্তু সসম। কারণ আমাকে চেক করতে হবে কি x এর সমান বড়। এই একটা কন্ডিশন হোল্ড করলেও চলবে। x এর সমান। ঠিক আছে? বা x আ y এর সমান বা ছোট। এই একটা কন্ডিশন তো হোল্ড করছে। যেমন আমি বলতে পারি a টা গ্রেটার দেন অর ইকুয়ালস টু 0 তার মানে কি a 0 বা 0 এর থেকে বড়।
ঠিক আছে? তার মানে a equals to কি হতে পারে? a equals to 0 হতে পারে। ঠিক আছে? বা a equals to ১, ২, ৩ এভাবে চলতে পারে। ব্যাপারটা বোঝা গেছে না জানি না। a greater than or equals to মানে a equals to 0 হতে পারে বা a equals to ১, ২, ৩ করে। মানে x greater than or equals to y মানে x equals to y হতে পারে। তাহলে যখন x equals to y মানে x যদি belongs করছে R এ, তখন এখান থেকে কি বলতে পারি না x, x belongs করবে কি R এর মধ্যে। তার মানে এই কন্ডিশন x যখনই হচ্ছে x যখন কখন যে x equals to y এর জন্য তখনই এটা কি হয়ে যাবে সসম হয়ে যাচ্ছে। তাই না? আবার দেখো যখন এইখানটা থেকে দেখো, এখানটা থেকে বলেছে x less than or equals to y তখন কি যখন x এর belongs করবে R এ এম তখন কখন? যখন x সমান y হয়ে যাবে। ঠিক আছে? মানে একদম লোয়েস্ট এখানে হচ্ছে লোয়েস্ট এ মানে সর্বনিম্ন যেটাতে সেটাতে সসম হচ্ছে। আর এটা হচ্ছে সর্বোচ্চতে সসম হচ্ছে। বোঝা গেছে? তার মানে এই জিনিসগুলো কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এক্সাম্পল গুলো যে কোনটা সসম হয় একটা এক্সাম্পল বলো। একটা এক্সাম্পল বলো সসম হয় না। ঠিক আছে? এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। ব্যাপারটা বোঝা গেছে? এই এখানে বলেছে এক্ষেত্রে আর উপর সসম হবে না। কারণ a যেকোনো বাস্তব সংখ্যা হলে আমরা জানি a কি হয় না? লেস দেন গ্রেটার নট গ্রেটার দেন a মানে a এর থেকে বড় হয় না। এরপরে কি বলা হয়েছে? মনে করো স্বাভাবিক সংখ্যাসমূহের সেট n, n এর উপর একটা সম্বন্ধ বলা হয়েছে কি? যে ঠিক আছে? এই কি বলা হয়েছে দেখো x, y belongs to R সম্বন্ধটা কি বলা হয়েছে? y x দ্বারা বিভাজ্য। মানে সেকেন্ড যে এলিমেন্টটা থাকবে সেটা যেন প্রথমটা দিয়ে ভাগ দেয়। ঠিক আছে? তাহলে বাস্তব সংখ্যার সময় সেট ঠিক আছে? দেখো এবারে দেখো R কে ডিফাইন করা হয়েছে কিরকম? R কি হবে? না যে অর্ডার পেয়ার গুলো নেবে x, y such that কি হবে? x, y belongs করবে কিসে? R এর মধ্যে। ঠিক আছে? এটা কিন্তু রিলেশন। একটা ভালো করে জিনিস শোনো। এখানে ছেলেরা কিন্তু কিছু জিনিস গুলিয়ে ফেলে। যে অনেকে বোঝে দেখো এই R মানে অনেকে ভেবে নেয় রিয়েল নাম্বার। না R কিন্তু রিয়েল নাম্বার নয়। R টা হচ্ছে রিলেশন কিন্তু এখানে। R কে রিলেশন মানে এইভাবে লিখবে। যখন এটাকে রিয়েল নাম্বার বোঝাবে তখন দেখবে এটা একটু মোটা ভাবে লেখা থাকে এইভাবে। ঠিক আছে? না অর্থাৎ এইভাবে লিখে এইভাবে সামনে একটা ডবল থাকে। তার মানে ওটা রিয়েল নাম্বারের সেট বোঝায়। কিন্তু অনেকেই ভুলভাল লিখে ফেলো। কিন্তু এই জিনিসগুলো যেন ভুল না হয়। এই জিনিসগুলো ভুল হলে কিন্তু অঙ্কটা কিন্তু কেটে দেবে। আর এখানে অঙ্ক ভুল করা মানে পুরো নাম্বারটাই কেটে দেবে। কেটে দেওয়া উচিত কিন্তু। এইরকম নয় যে কিছু ভুল লিখলাম, কিছু ঠিক লিখলাম বা কিছু ১ম এরটা একটু আধটু ঠিক লিখলাম তারপর ভুলভাল লিখছি। নাম্বার দেবেন না কেন? এরকম কিন্তু একদমই নয়। এই রিলেশন এইগুলোতে কিন্তু নাম্বার দেওয়া কেটে দেওয়াই উচিত। ঠিক আছে? তাহলে দেখো কি বলেছে x, y such that x, y belongs করবে R এ। সে কোন নিয়মে? যে নিয়মটা হচ্ছে কি না y x দ্বারা বিভাজ্য। x দিয়ে ভাগ যাবে না। ঠিক আছে? এবার কি হবে? x, y টা belongs করবে কিসে? n এ। ঠিক আছে? x, y টা belongs করবে কিন্তু ন্যাচারাল নাম্বার সেট। n কে কি বলা হচ্ছে? ন্যাচারাল নাম্বার সেট। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি? আমাকে এমন অর্ডার পেয়ার গুলোকে নিতে হবে যেন দ্বিতীয়টা প্রথমটা দিয়ে ভাগ। এবারে একটা জিনিস বলো তো যে সসম করতে গেলে আমাকে কি চেক করতে হবে? তার নিজের সঙ্গে অর্ডার পেয়ারটা আর এর মধ্যে আছে নাকি? এটাই আমাকে চেক করতে হবে। তাহলে নিজের সঙ্গে যদি অর্ডার পেয়ারটা আছে নাকি দেখার জন্য কি করতে হবে বলতো? মানে কি রকম অর্ডার পেয়ার থেকে নিতে হবে যেন? এই যে ১, ১ ঠিক আছে? ২, ২ এগুলো তো চেক করতে হয়। এই যে ৩, ৩ এইরকম। আমি এটাকে ধরে নিচ্ছি। কিন্তু আরবিট্রারি চুজ করতে হয় তোমাকে কি x, x ঠিক আছে? বা y, y এইগুলো চেক করতে হয়। বা হচ্ছে z নিলে z, z এইগুলো চেক করতে হয়। তাহলে দেখো আমি বলতে পারি একটা কথা বলো তো যে যেকোনো নাম্বার সেই নাম্বার দিয়ে তো ভাগ যায় অবশ্যই। যায় না, যায় না বলো? নিশ্চয়ই যায়। ১, ১ দ্বারা বিভাজ্য, ২, ২ দ্বারা বিভাজ্য, ৩, ৩ যত নাম্বার নেবে n এর উপর তাহলে ঠিক আছে? মানে n সেটের উপর আমি বলতে পারি যে n সেটের উপর মানে n সেটের উপর n সেট কেন? যেকোনো সেটের যেকোনো রিয়েল নাম্বার হোক, স্বাভাবিক মানে ন্যাচারাল নাম্বার হোক, হোল নাম্বার হোক, ইন্টিজার হোক, রেশনাল নাম্বার হোক, ইরেশনাল যা কোনো নেবা। ঠিক আছে? তাহলে বলতে পারি n সেটের উপর আমি এখানে যেহেতু n সেট বলেছি n সেটের উপর বলতে পারি যে কোনো সংখ্যা আর
নিজ দ্বারা বিভাজ্য। এটা বলা যেতে পারে? যেকোনো একটা সংখ্যা কি হবে? তার নিজ দ্বারা বিভাজ্য, মানে নিজের সংখ্যা দিয়ে ভাগ দেয়। এটা তো বলা যেতে পারে, তাই না? তার নিজ দ্বারা বিভাজ্য, এটা বলাই যেতে পারে। কারণ আমরা জানি যেকোনো সংখ্যা তার নিজের সংখ্যা দিয়ে ভাগ দেয়। তার মানে আমি বলতে পারি যে, যেকোনো একটা যদি আমি চুজ করি, for all x belongs to n, ঠিক আছে? এমন যে x x দ্বারা বিভাজ্য। তাহলে বলতে পারি এটা x x দ্বারা বিভাজ্য। তার মানে আমি বলতে পারি যে অতএব x, x টা কিসে আছে? R এর মধ্যে আছে। x, x টা কিসের মধ্যে আছে? R এর মধ্যে আছে। ঠিক আছে? তাহলে R সম্বন্ধে তাহলে এটা কি হলো? সসম হয়ে গেল। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে মানে এটা কি বলতে পারি? সসম সম। ব্যাপারটা বোঝা গেছে? এইটা হচ্ছে কিন্তু ঘটনা। ব্যাপারটা বোঝা গেছে না জানি না। এইভাবে কিন্তু অনেকগুলো এক্সাম্পল তোমরা এখানে এরপরে দেখো বলেছে যে মনে করো সমতলে অঙ্কিত সরলরেখার সমূহ সেট L। L এর উপরে কি করা হয়েছে? R কে নির্ধারণ করা হয়েছে। সেটা কিরকম? যে একটা সেট নিয়েছে L, ঠিক আছে? L এর মধ্যে কি রয়েছে? এরকম L1, L2, ঠিক আছে? L3 এরকম করে চলতে আছে। ঠিক আছে? এই L এর উপরে কি করা হয়েছে? আর একটা সম্বন্ধ নেওয়া হয়েছে। R কে কিভাবে ডিফাইন করা হয়েছে জানো? L1, ঠিক আছে? রিলেটেড টু L2, ঠিক আছে? L1 রিলেটেড টু L2, ঠিক আছে? কিরকম ভাবে? যেন L1 টা পারপেন্ডিকুলার হয় L2, ঠিক আছে? এইভাবে ডিফাইন করা হয়েছে। ঠিক আছে? তাহলে সমস্ত L1 L2 belongs to capital জন্য। বোঝা গেছে? এইভাবে ডিফাইন করা হয়েছে। এবারে দেখো এই যে আমাকে এখানে কি বলা হয়েছে? L1 সরলরেখাটা L2 উঠলো। তাহলে কথাটা ভাবো অ্যাকচুয়ালি একটা যদি ছবি আঁকা যায়। দেখো ছবি যদি আমি আঁকি, এটা একটা হচ্ছে ধরো L1 সরলরেখা। ঠিক আছে? তারপরে এর উপরে যদি পারপেন্ডিকুলার হয় নিশ্চয়ই কি এইভাবে থাকবে? হুম? তবেই তো এই মাঝখানে যে 90 ডিগ্রি করবে। এটা হচ্ছে 90 ডিগ্রি। এভাবে তো? এটাকে ধরো তুমি নাম দাও L1, আর এটাকে দিলে L2, ঠিক আছে? এবারে সসম করতে গেলে কি করতে হবে? আমি L1 এর সঙ্গে পারপেন্ডিকুলার নাকি চেক করতে হবে। তাহলে বলো যে L1 সরলরেখাটা, এই যে L1 যে সরলরেখাটা নিয়েছিলাম, আমি L1 সরলরেখাটা কিভাবে? এইভাবে করলাম। ঠিক আছে? আবার কিভাবে টানতে পারি? এইভাবে টানতে পারি। তাই তো? তাহলে L1 সরলরেখাটা বা এর উপরে আবার একবার চাপিয়ে দিতে পারি এইভাবে। তাই না? তাহলে কিন্তু L1 সরলরেখাটা কি কোনদিনও কি হতে পারে? তার সঙ্গে কি হতে পারে? না অ্যাকচুয়ালি কিন্তু এভাবে আঁকাটা কিন্তু ঠিক নয়। দুটো আলাদা পজিশন। আচ্ছা আমি একটু ভালো করে করছি। L1 যে সরলরেখাটা এইভাবে আঁকলাম আমি। ঠিক আছে? L1 যে সরলরেখাটা। বোঝা গেছে? এবারে আমি বলতে পারি যে এই সরলরেখাটা L1 যেটা, উম এই যে L1 যে সরলরেখাটা, এই যে L1 যে সরলরেখাটা, এইটা কি তার নিজের উপরে কোনদিন লম্ব হতে পারে? পারে না। আমি এর আগে আলাদা জায়গায় গেছিলাম। আলাদা নয়। L1 সরলরেখাটা কি তার নিজের উপরে কোনদিন লম্ব হতে পারে? আমাকে বলেছে L1, L2 যেন লম্ব হয় পরস্পর। তার মানে আমি বলতে পারি যে L1 সরলরেখাটা তার নিজের উপরে কোনদিনই লম্ব হতে পারে না। ঠিক আছে? দুটো আলাদা সরলরেখা এখানে ছিল। ঠিক আছে? L1, N2 কোন সম্বন্ধে ছিল? যাতে L1 পারপেন্ডিকুলার L2 হয়। ঠিক আছে? এই দুটো। কিন্তু আমি যদি L1, L1 এর সঙ্গে নিই, তাহলে L1 এর উপর কোনদিন লম্ব হতে পারে? কারণ L1 এর উপরে কি হতে পারে? সমান্তরাল হতে পারে। আমি কি বললাম? সমান্তরাল হতে পারে। কোইনসাইড করতে পারে। সমান্তরাল পুরি বলতে পারি সমান্তরাল হতে পারে। কিন্তু কোনদিনও তার নিজের উপরে লম্ব হবে? কারণ সেই একটাই তো নিজের উপরে কোন একটা সরলরেখা তার নিজের উপর লম্ব হতে পারে? কিভাবে? তাহলে এটা সম্বন্ধ নয়। ঠিক আছে? তাহলে আমি ঘুরিয়ে বলতে পারি L1 সরলরেখা তার নিজের উপরে লম্ব হতে পারে না। তাহলে আমি বলতে পারি কি? না L1 সরলরেখা তার নিজের উপর লম্ব হতে
পারে না। ঠিক আছে? তাহলে পারে না মানে কি? তাহলে L1 L1 পারে না মানে কি হবে? নট বিলংস টু R। বা এইভাবেও লিখতে পারে, কেউ যদি লিখতে পারি L1 নট রিলেটেড টু L1। কেউ এইভাবে লিখতে পারে। L1 L1 নট বিলংস টু R বা L1 নট রিলেটেড টু L1। ঠিক আছে? তার মানে আমি কি বলতে বলি R সম্বন্ধটি সসম নয় L এর, এটা বলা যেতে পারে R সম্বন্ধটা সসম হবে না L এর। ব্যাপারটা বোঝা যাচ্ছে? দেখো এই এক্সাম্পল গুলো করাচ্ছি কারণ যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। এরপরে কি বলা হয়েছে যে মনে করো যে কোনো সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট হচ্ছে ডেল্টা এবং তার উপরে আর একটা সম্বন্ধ এমনই যে ডেল্টা ওয়ান রিলেটেড টু ডেল্টা টু এবং কোন নিয়মে ডেল্টা ওয়ান ডেল্টা টু পরস্পর সদৃশ। তার মানে এখানে কি বলতে চাইছে যে ডেল্টা ওয়ানটা যে ঠিক আছে এটা একটা ডেল্টা যার মধ্যে কি আছে এই যে ডেল্টা ওয়ান ডেল্টা টু ডেল্টা থ্রি এই করে করে কিন্তু অনেক সেট রয়েছে। ঠিক আছে? অনেকগুলো ত্রিভুজ রয়েছে। তার মানে কি রিলেশনটা কি বলেছে? রিলেশনটা আরটাকে বলতে চাইছে যে ডেল্টা ওয়ান আর হচ্ছে ডেল্টা টু এই যে যেটা নেব সাজ দ্যাট কি হবে যে ডেল্টা ওয়ান আর হচ্ছে ডেল্টা টুটা কি করবে বিলংস টু আর এ আর এর মধ্যে আছে যে কোন নিয়মে আছে যে সেই নিয়মটা হচ্ছে ডেল্টা ওয়ান এবং ডেল্টা টু পরস্পর সদৃশ। ডেল্টা ওয়ান এবং ডেল্টা টুটা যেন পরস্পর সদৃশ এই রকম নিয়মে আছে। ঠিক আছে? সব এখানে লিখতে হবে সব ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস সরি আর নয় ডেল্টার জন্য ডেল্টা এর জন্য এইরকম। তাহলে আমাকে চেক করতে হবে কি সসম করার জন্য যে ডেল্টা ওয়ানের সঙ্গে রিলেট করছে। আমাকে চেক করতে হবে কি না আমাকে চেক করতে হবে যে ডেল্টা ওয়ানটা রিলেশন করছে নাকি ডেল্টা ওয়ানের সঙ্গে এটাই চেক করতে হবে। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলো তো কোনো একটা ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য হয় তো? হয় না হয় না? অবশ্যই সদৃশ্য হয়। কোনো একটা ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য। ঠিক আছে? তাহলে আমরা এখানে ঘুরিয়ে বলতে পারি যে ঠিক আছে ফর অর ডেল্টা ওয়ান বিলংস টু ডেল্টা ঠিক আছে সমস্ত ত্রিভুজ তার নিজের সঙ্গে সদৃশ্য। ঠিক আছে তার মানে কি বলতে পারি তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা ওয়ানটা যে কি করছে আচ্ছা এখানে একটা গোল দিয়ে রাখি এটাকে আমাকে চেক করতে হবে তাহলে ডেল্টা ওয়ান আর ডেল্টা ওয়ানটা কি করছে বিলংস করছে কিসে আর এর মধ্যে আর আর মধ্যে তাহলে আর হচ্ছে সসম তাহলে বলতে পারি আর সসম ঠিক আছে অনেকগুলো এক্সাম্পল আমরা এইভাবে ডিসকাস করলাম অঙ্ক প্রচুর অঙ্ক করাবো ঠিক আছে আর একটা কথা বলছি যারা হচ্ছে ডাব্লিউবিজেই দিচ্ছ তাদের জন্য আলাদা প্লে লিস্টে গিয়ে দেখবে যে ডাব্লিউবিজেই বলে একটা প্লে লিস্ট রয়েছে ঠিক আছে যে ডাব্লিউবিজেই যেই মেন সেই এই অঙ্কগুলো করলেই তোমাদের ওই প্লে লিস্টটা দিয়ে দেখবে ঠিক আছে এবারে দেখো তাহলে এখানে ব্যাপারটা বোঝা গেছে এবারে হচ্ছে দেখো দ্রষ্টব্য কি বলেছে দ্রষ্টব্যতে জিনিসগুলো কিন্তু কিছুটা মনে রাখবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট এই জিনিসগুলো কি না বলেছে দেখো না শূন্য নয় এগুলো কিন্তু মনে রাখতে হয় এখান থেকে কনসেপ্ট ক্লিয়ার হয় এই দ্রষ্টব্য মানে যে জিনিসগুলো দেওয়া হয়েছে এগুলো হচ্ছে কনসেপ্টকে মানে ইনক্রিজ করানোর জন্য মানে কনসেপ্টকে ক্লিয়ার করার জন্য ইনক্রিজ করার জন্য বুস্ট করানোর জন্য এগুলো দ্রষ্টব্যগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে যে কি বলেছে শূন্য নয় এমন যে কোনো একটা সেট এ এর উপর সংজ্ঞাত একক সম্বন্ধ সর্বদা এ সেটের উপর সসম সম্বন্ধ হবে
একক সম্বন্ধ কি হবে? এ সেটের উপর সসম সম্বন্ধ হবে। কিন্তু বিপরীত ক্রমে কিন্তু সত্য নয়। আমি এর আগেই বলেছিলাম কখন বলতো? যে এখানটাতে বলেছিলাম আ যে যেকোনো সম্বন্ধ হচ্ছে আ কোথায়? এই যে সমস্ত একক সম্বন্ধ কিন্তু সসম। কিন্তু সমস্ত সসম সম্বন্ধ একসম নয়। ঠিক আছে? এখানটায় কিন্তু বলা আছে এই জিনিসটাকে কিন্তু বলা হয়েছে। যে এ সেটের উপর একক সম্বন্ধ সর্বদাই একটি সসম। কিন্তু বিপরীত ক্রমে বিবৃতি সত্য নয়। কারণ কেন? যদি তার থেকে এককের মানে আইডেন্টিটির পর যদি কিছু এলিমেন্টকে আমরা যদি ঢুকিয়ে দিই, তখন সেটা সবসম হবে কিন্তু একসম থাকবে না। ঠিক আছে? তাহলে অর্থাৎ এ সেটের ওপর সংজ্ঞাত সসম সম্বন্ধ A এর উপর একটি একক সম্বন্ধ নাও হতে পারে। উদাহরণস্বরূপ বলা আছে দেখো ১, ২, ৩ এর উপর একক সম্বন্ধ কি ১, ১, ২, ২, ৩, ৩ স্পষ্টত একটি সসম সম্বন্ধ। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? কিন্তু আরেকটা রিলেশন নেওয়া হয়েছে দেখো এখানটাতে। আরেকটা রিলেশনকে নেওয়া হয়েছে যেখানে আমাদের ১, ১ রয়েছে, ২, ২ রয়েছে, ৩, ৩ রয়েছে, ১, ২ রয়েছে। সম্বন্ধটা কি? A সেটের উপর সসম কিন্তু A সেটের উপর একক সম্বন্ধ। কারণ কেন? যে 1, 2 বিলংস করছে কিসে? R এর মধ্যে। কিন্তু 1 equals to 2 বোঝা গেছে? তাহলে এটা হবে না। তাহলে বাস্তবিক ক্ষেত্রে A সেটে n সংখ্যক পদ থাকে। তবে এ সেটের উপর সংজ্ঞাত একক সম্বন্ধে ক্রমিত জোড়সমূহের সংখ্যা ঠিক n ই হবে। ঠিক আছে? তার মানে n সংখ্যক যদি পদ থাকে, ঠিক আছে? তাহলে ক্রমিত জোড়ের সংখ্যা n হবে। কারণ কেন বলতো? এটার মানে কি বলতে চাইছে বলো? ধরো উম কি বলতে চাইছে? দেখো একটু ভালো করে যদি ভেঙে বলি, ধরো একটা সেটে ৫ টা পদ আছে। ধরো x একটা সেট রয়েছে যার মধ্যে কতগুলো পদ রয়েছে? দেখো a, b, c, d, e, f এতগুলো পদ রয়েছে ৫ টা। এবারে একক সম্বন্ধ কত? I, x কত কি হবে বলতো? দেখো ১, ১ মানে a, b, b আচ্ছা c, c আর হচ্ছে d, d আরেকটা হচ্ছে e, e আর হচ্ছে f, f ঠিক আছে? এগুলো সবই কিন্তু হচ্ছে একটা সরি এগুলো নিয়ে যে সম্বন্ধটা হচ্ছে সেটা হচ্ছে একক সম্বন্ধ। ঠিক আছে? তার মধ্যে এখানে কতগুলো পদ রয়েছিল? ১ টা, ২ টো, ৩ টে, ৪ টে, ৫ টা, ৬ টা। এখানে রয়েছে ১, ২, ৩, ৪, ৫। তার মানে কোন সেটে যদি n সংখ্যক পদ থাকে তার একক সম্বন্ধ যেটা হবে তার মধ্যে n টা অর্ডার পেয়ার থাকবে। আর সেগুলো কেমন হবে? তার নিজের সঙ্গে যুক্ত যে অর্ডার পেয়ার গুলো সেগুলো। ঠিক আছে? ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? পক্ষান্তরে কি বলেছে? A সেটের উপর সংজ্ঞাত যেকোনো সসম সম্বন্ধে ক্রমিক দূরের সংখ্যা n বা n এর চেয়ে বেশি। হ্যাঁ, n এবারে যদি সসম বলি, সসমতে কি থাকবে? সসম হওয়ার জন্য কি থাকবে? মিনিমাম n থাকতেই হবে। নাহলে কিন্তু হবে না। তার মানে আমি বলতে পারি তাহলে সম্বন্ধটা এটা সসম হবে। তাহলে সসম হওয়ার জন্য কি হবে? তাহলে তাহলে সসম হতে হলে সসম হবে। ঠিক আছে? না কমপক্ষে n টি প্রমিত জোড় থাকবে। ঠিক আছে? যা সবগুলি নিজে সঙ্গে সম্বন্ধ নিজের সঙ্গে সম্বন্ধ যুক্ত দিয়ে মিনিমাম n টা থাকতে হবে। ঠিক আছে? সুতরাং কি হলো n এর চেয়ে সুতরাং a এর উপর সংজ্ঞাত r সসম হলে I এটা কি হবে? কি হবে? তাহলে আমি বলতে পারি এই যে I এ যে সম্বন্ধটা, এই যে I এর সম্বন্ধটা সেটা কি হবে? r যদি সসম হয়, যদি আমি বলতে পারি যদি r একটি সসম সম্বন্ধ হয়। ধরো A সেটের উপর A সেটের উপর আমি বললাম A সেটের উপরে যদি আরেকটা যদি সসম সম্বন্ধ হয়, এইভাবে যদি আরেকটা সসম সম্বন্ধ হয়, তবে আমি কি বলতে পারি বলতো? তবে আমি কি বলতে পারি?
যে যে এই এর উপরে যে আইডেন্টি রিলেশন আই এটা কি হবে সাবসেট অফ অল হবে। এটা কিন্তু বলা যায়। কারণ কি আই এ আরটা কি হবে আইও হতে পারে বা তার থেকে বেশিও হতে পারে। তার মানে আই এর থেকে তো কম হবে না। তার মানে আই এর থেকে যদি কম না হয় তাহলে আই এটা নিশ্চয়ই কি সাবসেট হবে আর এর। ঠিক আছে? বোঝা গেছে না যায়নি? ব্যাপারটা বুঝতে পেরেছ তো? তাহলে দেখো এবারে এটা। শূন্য নয় তাহলে এখানে সেকেন্ড যে পয়েন্টটা রয়েছে যে বলছে শূন্য নয় এমন যে কোনো সেট এ এর উপরে সার্বিক সম্বন্ধ এ ও সসম। কারণ ঠিক আছে? কারণ প্রমিত জোড় এ যখন এ বিলংস টু সর্বদা এ ক্রস এর অন্তর্গত। ঠিক আছে? তাহলে কি বলতে চাইছে? শূন্য নয় এমন যে কোনো সেট হচ্ছে এ এর উপর সার্বিক সম্বন্ধ হ্যাঁ, ঠিক আছে? সার্বিক সম্বন্ধটা এ এর উপরে সসম। হ্যাঁ, এর মানে কি বলেছি? যে সার্বিক ইউনিভার্সাল রিলেশনটা কি হবে? না সর্বদাই কি হবে? একটি সসম। তার মানে বলতে পারি এ সেটের সার্বিক সম্বন্ধ সর্বদাই একটি তাহলে বলতে পারি এ সেটের সার্বিক সম্বন্ধ সর্বদাই সসম। ঠিক আছে? কারণ তার মধ্যে তো 1, 1 যদি 1, 2, 3 দিয়ে থাকে, তার মধ্যে নিশ্চয়ই 1, 1 থাকবে, 2, 2 থাকবে, 3 থাকবে। তার মানে কি হবে? একটা সসম হবে। ঠিক আছে? সসম। কিন্তু এক নয়। একসম হবে না। কারণ সার্বিক সেটে তো ১, ১, ২, ২, ৩, ৩ ছাড়াও থাকবে তো আরো কিছু। মানে মেক্সিমাম যে কনটেন্ট করবে সেটাই সার্বিক সম্বন্ধ। কিন্তু তাহলে একসম হয় না। একসমতে রেস্ট্রিকশন মানে কতদূর পর্যন্ত? 1, 1, 2, 2, 3, 3 পর্যন্ত। কিন্তু সার্বিক সেটে তার থেকে অনেক বেশি থাকে। তাহলে সেটা কি হবে না? একসম হবে না। কিন্তু সসম সর্বদাই। এটা বোঝা গেছে? এবার হচ্ছে প্রতিসম। প্রতিসম সম্বন্ধটা কিরকম দেখো, যদি কোনো বলে না একটা সেট না হয়েছে যেটা হচ্ছে না এ এ যদি একটা সেট না হয় যার মধ্যে কি রয়েছে এ বি সি এই তিনটে এলিমেন্ট রয়েছে। ঠিক আছে? তাহলে আর কি হবে তার মধ্যে আর একটা রিলেশন না হলো যার মধ্যে কি হবে ঠিক আছে? যার মধ্যে কি হবে এ বি যদি বিলংস করে আর এর মধ্যে তবে অবশ্যই বি এ কেও থাকতে হবে আর এর মধ্যে। কি বললাম? যদি এ বি বিলংস করে আর এর মধ্যে তবেও কি করতে হবে বি এ কে মানে তার ইনভার্স কে এক্সিস্ট করাতে হবে আর এর মধ্যে। তার মানে কি না সেই কোন সেটের উপর ঠিক আছে একটা আমি সম্বন্ধ প্রকাশ করব। কখন? না সেই সম্বন্ধের অন্তর্ভুক্ত এলিমেন্ট গুলো কি হবে? না যে এলিমেন্ট গুলো থাকবে, যে অর্ডার পেয়ার গুলো থাকবে তার ইনভার্স অর্ডার পেয়ার গুলোকেও থাকতে হবে। তার মানে কি? না যে সমস্ত এলিমেন্ট গুলোকে নিয়ে আমি হচ্ছে সম্বন্ধটাকে তৈরি করব যেন ওই সম্বন্ধের মধ্যে যেন তার ইনভার্সটা মানে ঠিক বিপরীত যেটা, বিপরীত যে অর্ডার পেয়ারটা মানে এ বি যদি হয় তার ইনভার্স করাতে হবে বি এ সেটাও যেন এক্সিস্ট করে। তার মানে তার মানে কি? না সমস্ত প্রমিত জোড় এবং তার বিপরীত যে সমস্ত প্রমিত জোড় নিয়ে যে রিলেশনটা তৈরি করব সেটাকে কি বলা হবে? হুম, প্রতিসম। তার মানে কি? এ বি থাকলে বি এ কেও থাকতে হবে। ঠিক আছে? তাহলে কি করতে হবে? যদি আমি বলি এখানে ঘুরিয়ে এ বি বিলংস টু আর ঠিক আছে? এবং কি করতে হবে? বি এ কেও বিলংস টু আর হতে হবে। ঠিক আছে? যদি বলি এ সি বিলংস টু আর এবং তাহলে সি এ কেও হচ্ছে বিলংস করতে হবে আর এর মধ্যে। ব্যাপারটা বোঝা গেছে? তবেই হচ্ছে আমি কি বলতে পারি আর সম্বন্ধটা রয়েছে। ঠিক আছে? তার মানে এবার যদি একটু আমি যদি একটা আলাদা এক্সাম্পল নিই, যদি বললাম বি একটা সেট যার মধ্যে রয়েছে ১, ২ আর হচ্ছে ৩। ঠিক আছে? তাহলে আর একটা রিলেশন হবে কি রকম? যে যার মধ্যে কি থাকবে? না যা এলিমেন্ট অর্ডার পেয়ার গুলো নেব তার ইনভার্সটা যেন থাকে। তার মানে যদি আমি নিতে পারি ১, ১ এবার প্রশ্ন হচ্ছে ১, ১ যদি নিই তাহলে ১, ১ কে উল্টালে সেই ১, ১ই পাবো।
তাহলে যে সমস্ত আইডেন্টিটি এলিমেন্ট গুলো সেগুলো কোনো সমস্যা হবে না, মানে ১ ১ ২ ২ ৩ ৩ এগুলোতে কোনো সমস্যা হবে না, কারণ এর সোজা দিক দিয়েও ১ ১ আর উল্টো দিক দিয়েও ১ ১ ১ ১ ২ ২ ৩ ৩ এ কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আমি ১ ১ ২ ২ এগুলোতে কোনো কিন্তু সমস্যা হবে না, ঠিক আছে? ৩ ৩ নিলাম। এবারে যদি আমি বলি ১ ১ নিলাম, ১ ২ নিলাম, তার মানে কি নিতে হবে? ২ ১ কেও থাকতে হবে, ঠিক আছে? বা আমি যদি বললাম R1 লিখলাম, R2 টাকে যদি আমি প্রকাশ করি এইভাবে, যদি আমি বললাম ২ ৩ নিলাম, তার মানে কি করতে হবে? ৩ ২ কেও নিতে হবে। যদি বলি ১ ৩ কে নিলাম, তখন নিতে হবে ৩ ১ কেও। তাহলে কিন্তু সম্বন্ধটা কিন্তু কি হবে? প্রতিসম। তার মানে এগুলো সবই কি হবে? প্রতিসম। তার মানে এটা হচ্ছে প্রতিসম। বোঝা গেছে? এগুলো কিন্তু সবই হচ্ছে প্রতিসম। ঠিক আছে? কিন্তু একজন কি করলো? একটা আলাদা অর্ডার একটা রিলেশন করলো R3, যেটার মধ্যে কি আছে দেখো, ১ ১ রয়েছে, ২ ২ রয়েছে, ৩ ১ রয়েছে, ১ ৩ রয়েছে, ২ ১ রয়েছে। এইভাবে নিয়েছে। তাহলে এই বলতে চাইছে R3 টা কি প্রতিসম হবে? মানে প্রতিসম সম্বন্ধ প্রকাশ করবে R3 টা? দেখো, এখানে দেখো ১ ৩ রয়েছে। ঠিক আছে? আমি ঘুরিয়ে বলতে পারি যে ১ ৩ যেগুলো আইডেন্টিটি মানে হচ্ছে এই ১ ১ ২ ২ এগুলো কোনো সমস্যা নেই। এগুলো চেক করব না। কিন্তু যেগুলো মানে যেই কর্মিত জোড়ের ১ম ও ২য় পদ সমান সেগুলোতে কোনো সমস্যা হবে না। সেগুলো আমরা চেকও করব না। তাহলে চেক করব কোনগুলো? না, যেই ক্রমিত জোড়ে দুটো পদ হচ্ছে আলাদা, যে ক্রমিত জোড়ে দুটো পদই হচ্ছে আলাদা, সেগুলোকে আমরা চেক করব। মানে ৩ ১ ১ ৩ এগুলো কিছু চেক করব। তাহলে ১ ৩ বিলংস টু R, এবং আমি বলতে পারি ৩ ১ ও বিলংস করছে R এর মধ্যে। ঠিক আছে? এটাতে ঠিক আছে। কিন্তু এখানে দেখো ২ ১ বিলংস করছে R এর মধ্যে। কিন্তু ১ ২ ডাজ নট বিলংস টু R। তাহলে ১ ২ কিন্তু R এ বিলংস করছে। তাহলে হচ্ছে আমি বলতে পারি R সম্বন্ধটি প্রতিসম নয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে R সম্বন্ধটা কি হবে? প্রতিসম কিন্তু হবে না। বুঝতে পেরেছ? কারণ ১ ২ এর ইনভার্সটা সরি ২ ১ এর ইনভার্স কিন্তু R এর মধ্যে নেই। মানে ১ ২ R এর মধ্যে নেই। ঠিক আছে? আর এটাকে যদি বাই ডেফিনিশন আমি বলতে পারি, ঠিক আছে? যদি একটা ডেফিনিশন বলতে পারি, তাহলে কি রকম হবে? না, x y such that, ঠিক আছে? ঠিক আছে? x y such that, তাহলে x y belongs to R, ঠিক আছে? এবং যদি y x belongs to R হয়, তবেই হচ্ছে আমি R সম্বন্ধটিকে কি বলবো? ঠিক আছে? প্রতিসম সম্বন্ধ। তার মানে বলতে পারি, যদি x related to y হয়, ঠিক আছে? এবং y related to x হয়, x হয়, ঠিক আছে? অর্থাৎ xy belongs to R, ঠিক আছে? এবং yx belongs to R, তবে R সম্বন্ধটি প্রতিসম হবে। R সম্বন্ধটা কি হবে? প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? তার মানে এবারে যদি একটু আমি বইয়ের দিকে লক্ষ্য করা হবে। না, শূন্য নয় এমন যেকোনো একটা সেট A, এর উপর একটা সম্বন্ধ R কে প্রতিসম বলা হবে কি? না, AB belongs to R হতে হবে। ঠিক আছে? imply that BA belongs to R হতে হবে। তার মানে কি? এখান থেকে আমি বলতে পারি, না A, এখান থেকে আমি কি বলতে পারি? কি বলতে পারি? না x, y belongs to R, imply that y, x belongs to R. তবেই আমরা কি বলতে পারি? R সম্বন্ধটা কিন্তু একটা কি হবে? প্রতিসম সম্বন্ধ। যেমন বলা আছে দেখো, A related to B এবং B related to A। যখন A belongs to A এবং b belongs to A। ঠিক আছে? এবারে দেখো উদাহরণ কি দেওয়া হয়েছে দেখো। মনে করো S একটা সম্বন্ধ যেখানে A B C D রয়েছে।
এস এর উপর দুটো সম্বন্ধ R1 R2 নেওয়া হয়েছে। R1 এর মধ্যে কি নেওয়া হয়েছে দেখো, নেওয়া হয়েছে AB, তাহলে খুঁজতে হবে BA রয়েছে। তারপর নেওয়া হয়েছে AD, দেখতে হবে DA আছে নাকি, দেখো DA রয়েছে। এখন BBCC আইডেন্টিটি, এগুলো নিয়ে কোনো সমস্যা হয় না, ঠিক আছে? মানে যে ক্রমিত জোড়ের প্রথম আর দ্বিতীয় কম্পোনেন্ট দুটো একই, সেগুলো নিয়ে কোনো সমস্যা না। সমস্যাটা হয় কোথায়? না দুটো আলাদা হলে। তাহলে আলাদা হলে তাদের ইনভার্সটাও যদি থাকে তবেই হচ্ছে প্রতিসম। এবং R2 তে নিয়েছে দেখো AC নিয়েছে, খুঁজবো CA, দেখো CA আছে। BD নিয়েছে, দেখো DB নিয়েছে। BC নিয়েছে কিন্তু CB নেই। তার মানে কি বলতে পারি? তাহলে R2 সম্বন্ধটা কি হবে? প্রতিসম হবে না। ঠিক আছে? R2 সম্বন্ধটা কিন্তু প্রতিসম হবে না। কারণ কেন? যে সম্বন্ধের মধ্যে BC R2 এর মধ্যে রয়েছে। তার মানে এখান থেকে আমি বলতে পারি কি? এই যে BC টা, এই যে B আর হচ্ছে C বিলংস করছে কার মধ্যে? R এর মধ্যে, কিন্তু CB does not belongs to R, R এর মধ্যে কিন্তু বিলংস করছে। তার মানে R সম্বন্ধটা কি হবে না? একটা প্রতিসম সম্বন্ধ হবে না। ব্যাপারটা বোঝা গেছে? ইজ দ্যাট ক্লিয়ার? ঠিক আছে? এবারে দেখো সেকেন্ড এক্সাম্পলটা নিয়েছে, দেখো মনে করো কোনো সমতলে বাস্তব, হ্যাঁ, সরি, সমতলে অঙ্কিত ত্রিভুজ সমূহের সেট হচ্ছে ডেল্টা। ঠিক আছে? মানে একটা ত্রিভুজের সেট নিয়েছে, মানে ঠিক আগেরটার মতনই। আগেরটা হচ্ছে সসম দেখছিলাম, চেক করছিলাম, এখানে প্রতিসম চেক করবো, একই রকম। দেখো সমতলে ত্রিভুজ সমূহের সেট নেওয়া হয়েছে ডেল্টা। ডেল্টার উপর আর একটা সম্বন্ধ নেওয়া হয়েছে কি না, ডেল্টা ওয়ান রিলেটেড টু ডেল্টা টু। তার মানে ডেল্টা ওয়ান ত্রিভুজটা ডেল্টা টুর সঙ্গে সদৃশ্য। ঠিক আছে? যখন ডেল্টা ওয়ান ডেল্টা টু বিলংস টু, দেখো যেহেতু বলেছে ডেল্টা ওয়ান ত্রিভুজটা যদি ডেল্টা টুর সঙ্গে সদৃশ্য হয়, তার মানে ঘুরিয়েও বলতে পারি ডেল্টা টু ত্রিভুজটাও কি হবে? ডেল্টা ওয়ানের সঙ্গে সদৃশ্য। তার মানে বলতে পারি আমি কি, যে ডেল্টা ওয়ান, যদি আমি এখানে বলতে পারি যে ডেল্টা ওয়ান, ঠিক আছে, ও ডেল্টা টু পরস্পর সদৃশ্য, তার মানে কি বলতে ইমপ্লাই দেয়, ডেল্টা টু ও ডেল্টা ওয়ান পরস্পর সদৃশ্য হবে। কারণ বোঝা গেছে? মানে ধরো একটা যদি ত্রিভুজ যদি বলি আমি, ধরো এটা একটা ত্রিভুজ, ঠিক আছে? এটা হচ্ছে ধরো, এটাকে বললাম একটা আর এটাকে বললাম ধরো এটা। এই দুটো ত্রিভুজ হচ্ছে ধরো বললো কি এটা হচ্ছে ডেল্টা ওয়ান ত্রিভুজ, এটা হচ্ছে ডেল্টা টু ত্রিভুজ। এই দুটো ত্রিভুজ হচ্ছে সিমিলার, সদৃশ্য। তার মানে ঘুরিয়ে বলতে পারি ডেল্টা টু সদৃশ্য ডেল্টা ওয়ানের সঙ্গে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি, তাহলে এই রিলেশনটা কি হবে? একটা প্রতিসম হবে। তার মানে আমি ঘুরিয়ে বলতে পারি এখানটা কি, তাহলে এখানটায় বলতে পারি যে ডেল্টা ওয়ান ডেল্টা টুটা বিলংস করছে আর এর মধ্যে। ঠিক আছে? তাহলে যেহেতু ডেল্টা টু রুলস ডেল্টা ওয়ান রুলস মানে এক্সিস্ট করেছে, তার মানে কি বলতে পারি ডেল্টা টু বিলংস ডেল্টা ওয়ান সেটাও বিলংস করবে কি আর এর মধ্যে। তার মানে আর প্রতিসম ডেল্টা এর। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে? এবারে কি নেওয়া হয়েছে, যে একই রকম, না কোনো সমতলে অঙ্কিত সরলরেখার সময় সেট কি নেওয়া হয়েছে? কি নেওয়া হয়েছে? এল নেওয়া হয়েছে। তাহলে এল এর উপর সম্বন্ধ কি? L1 L2 পরস্পরের উপর লম্ব। ঠিক আছে? তাহলে দেখো L1 L2 যদি পরস্পরের উপর লম্ব হয়, নিশ্চয়ই L2 L1 এর উপর লম্ব হবে। তাহলে এটাও একটা কি প্রতিসম সমকোণ। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরপরে দেখো, না একটা বাস্তব সংখ্যার সময় সেট n নেওয়া হয়েছে। ঠিক আছে? n এর উপরে কি করা হয়েছে? রিলেশন এমন ভাবে তৈরি করা হয়েছে যে y টা x দ্বারা বিভাজ্য। ঠিক আছে? y টা x দ্বারা বিভাজ্য। তার মানে আমি কি বলতে পারি যে y টা x দ্বারা বিভাজ্য, মানে xy বিলংস করবে কিসের মধ্যে? xy বিলংস করবে x রিলেটেড টু y, ইমপ্লাই দ্যাট কিভাবে হচ্ছে y x দ্বারা বিভাজ্য, এইভাবে বলা আছে। ঠিক আছে? y x দ্বারা বিভাজ্য।
তাহলে এটা কি প্রতিসম হবে? ধরো আমি একটা যেকোনো অর্ডার পেয়ার নিলাম। ধরো নিলাম হচ্ছে 2, 6, ঠিক আছে? ইমপ্লাই দ্যাট দেখো 6 2 দ্বারা বিভাজ্য। অতএব কি বলতে পারি? 2, 6 belongs to R, এটা বলা যায়। কিন্তু যদি আমি এটা যদি বলি যে এখানে ইনভার্স করি, যদি মানে 6 2 করি, ইমপ্লাই দ্যাট কি? মানে 2 6 দ্বারা বিভাজ্য। এটা মানে এটাই বোঝাবে তো। কিন্তু এটা সত্যি? এটা কিন্তু সত্যি নয়। এটা কিন্তু আমাদের মিথ্যা। ঠিক আছে? তার মানে কিন্তু যা সত্য নয়, তার মানে কি বলতে পারি? 6, 2 does not belongs to R. 6, 2 টা কোথায় নেই? R এ নেই। তার মানে কি হবে? R প্রতিসম। R প্রতি, ব্যাপারটা বোঝা যাচ্ছে তো? এইভাবে কিন্তু আমাদের কিন্তু রিলেশন গুলোকে কিন্তু পড়তে হবে। ঠিক আছে? তাহলে এটা এবারে দেখো দ্রষ্টব্যতে কি বলেছে? দ্রষ্টব্যতে কি বলেছে দেখো, যে শূন্য নয় এমন যেকোনো একটা সেট A এর উপরে একক সম্বন্ধ I এর সর্বদাই প্রতিসম। তার মানে একক সম্বন্ধ কি হবে? কি হবে? সর্বদাই প্রতিসম। তবে এখান থেকে আমরা কি বলতে পারি? যে একক সম্বন্ধ সর্বদাই প্রতিসম। তাহলে একক সম্বন্ধ সর্বদাই প্রতিসম। বুঝা গেছে? তাহলে একক সম্বন্ধ কি হলো? সর্বদাই কি হবে? প্রতিসম সম্বন্ধ হচ্ছে। ঠিক আছে? একইভাবে বলতে পারি যে সার্বিক সম্বন্ধ সর্বদাই প্রতিসম হবে। ঠিক আছে? তাহলে সার্বিক সম্বন্ধের মধ্যে সবগুলোই আছে। তাই তো? তাহলে ১ ১ আসবে, ২ ২ আসবে, ৩ ৩ আসবে, ৪ ৪ আসবে। এবার ১ ২ ও আসবে, ২ ১ ও আসবে। ১ ৩ এলে ৩ ১ ও আসবে। ১ ৪ এলে ৪ ১ ও আসবে। সবগুলোই তো আসে। তাই না? তার মানে আমি কি বলতে পারি? তাহলে সার্বিক সম্বন্ধ সর্বদাই কিন্তু, কিন্তু কি যদি আমি বলি সসম সম্বন্ধ যদি বলি, সসম সম্বন্ধ কি সর্বদাই প্রতিসম সম্বন্ধ হবে? এটাই হচ্ছে কথা। দেখো একটা সম্বন্ধ লিখলাম আমি সসম। ধরো একটা সেট নিচ্ছি। একটা সেট নিলাম A, এর উপরে নিলাম ধরো 1 2 3 একটা এলিমেন্ট। তাহলে সসম আর একটা রিফ্লেকশন মানে রিফ্লেক্সিভ হবে, মানে আর একটা সম্বন্ধ নিচ্ছি। যখন কত ১ ১ নিলাম, ২ ২ নিলাম, ৩ ৩ নিলাম, ১ ৩ নিলাম। তার মানে এই সম্বন্ধটা কিন্তু সসম হচ্ছে। সসম সম্বন্ধ। এটা কিন্তু সসম সম্বন্ধ হচ্ছে। কিন্তু এটা কি প্রতিসম সম্বন্ধ হবে? এবার একটু দেখো, যদি বলি আমি, না দেখো, দেখো ১ ৩ বিলংস করছে কি আর এর মধ্যে। কিন্তু ৩ ১ ডাজ নট বিলংস টু আর। ৩ একটা কোথায়? আর এর মধ্যে নেই। তার মানে কি বলতে পারি? আর সম্বন্ধটি সসম কিন্তু প্রতিসম নয়। তার মানে আমি কি বলতে পারি? আর প্রতিসম সম্বন্ধ নয়। ঠিক আছে? তার মানে আমি এখান থেকে পয়েন্টে কি লিখতে পারি? আর সম্বন্ধ সসম সম্বন্ধ সর্বদা প্রতিসম সম্বন্ধ হয় না। তাহলে আমি এখানে লিখতে পারি সসম সম্বন্ধ সর্বদা প্রতিসম হয় না। কিন্তু দেখো তুমি যদি এখানটায় ধরো R1 কে লিখেছিলে, এখানে একটা অন্য একটা কিছু লিখলে, R2 কে লিখলে। R2 এর মধ্যে কি আছে দেখো, লিখলে ১ ১ ১ ২ ১ ৩। ঠিক আছে? তারপরে নিলে ১ ১ ১ ২ ১ ৩।
আচ্ছা না, 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 ভুল হয়ে গেল লেখাটা। ধরো এখানটায় নিচ্ছ তুমি ১-১ নিলে, ২-২ নিলে, ৩-৩ নিলে। ঠিক আছে? ১-৩ নিলে, ৩-১ নিলে। দেখো এটা কিন্তু প্রতিসম হয়ে যাচ্ছে। তাই না? দেখো কেন? না 1-3 বিলংস করছে R এ, ৩-১ ও বিলংস করছে R এ। তাহলে R সম্বন্ধটা প্রতিসম সম্বন্ধ। তার মানে এমনি বলতে পারি কখনো প্রতিসম হয়, কখনো প্রতিসম হয় না। তার মানে সর্বদা প্রতিসম হয়। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ০ নয় সসম সম সর্বদা প্রতিসম হয় না। ঠিক আছে? উদাহরণস্বরূপ বলে দেওয়া হয়েছে ABC, AA, BB, CC নিলে AB নিলে। কিন্তু সসম কিন্তু এটা প্রতিসম। এবারে একটা ইম্পোর্টেন্ট থিওরিয়াম যে আমি বলছিলাম যখন প্রতিসম সম্বন্ধটা পড়াচ্ছিলাম তখন একটা কথা বলেছিলাম যেন যে অর্ডার পেয়ার গুলোকে নেব তার ইনভার্স অর্ডার পেয়ার গুলোকে রাখতে হবে। সেইটা এখানে দেখো একটা প্রমাণ করেছে খুব সুন্দরভাবে। প্রমাণ তো মানে কন্ডিশনটা কি বলেছে দেখো, স্টেটমেন্টটা বলেছে দেখো মনে করো ০ নয় সেট নয় এমন একটা সেট A এর উপর আর একটি সম্বন্ধ। ঠিক আছে? ০ নয় এমন একটা সেট A এর উপরে আর একটা সম্বন্ধ। ঠিক আছে? তাহলে এর উপর আর একটি প্রতিসম সম্বন্ধ হবে যদি কেবলমাত্র R equals to R inverse হয়। তার মানে কি? একটা সেট প্রতিসম কখন হবে? যে সরি একটা প্রতিসম কখন হবে? যখন ওই রিলেশনটা আমি যে মানে যেই রিলেশনটাকে তৈরি করব সেটা যেন তার R ইনভার্স এর সঙ্গে সমান। তার মানে কি? এটা একটু যদি আমি ভেঙে বলি কিভাবে হয় দেখো। ধরো আমি একটা রিলেশন তৈরি করছি। একটা হচ্ছে A সেট নেওয়া হলো যার মধ্যে এলিমেন্ট হচ্ছে ১, ২, ১, ২ আর হচ্ছে ৩। ঠিক আছে? এবারে কি করা হলো? আর একটা রিলেশন তৈরি করা হচ্ছে যেখানে কি, কি এলিমেন্ট থাকবে? অর্ডার পেয়ার গুলো থাকবে ১, ১, ২, ২, ১, ৩, ১, ২, ৩, ১ আর হচ্ছে ২, ১। এই অর্ডার পেয়ার গুলো আমি তৈরি করলাম। ঠিক আছে? এবারে বলতো যদি আমি R ইনভার্স বের করি, মানে এই রিলেশন মানে R এর R ইনভার্স মানে বিপরীত সম্বন্ধ যদি বের করি, তাহলে বলতো R ইনভার্স ইকুয়ালস টু কি হবে? R ইনভার্স ইকুয়ালস টু R ইনভার্স ইকুয়ালস টু কি হবে? তাহলে দেখো এই এলিমেন্ট গুলো সবই কিন্তু উল্টে উল্টে লিখতে হবে। তাহলে ১ ১ কে উল্টে উল্টে লিখলে ১ ১ই হয়। ২ ২ কে উল্টে লিখলে ২ ২ হয়। ৩ ১ ৩ কে উল্টে লিখলে কি হয় দেখো ৩ ১। ১ ২ কে উল্টে লিখলে কি হয়? ২ ১। ৩ ১ কে উল্টে লিখলে দেখো ১ ৩। আবার ১ ২ ১ কে উল্টে লিখলে হয় ১। তাহলে একটু খেয়াল করে দেখো যে দেখো ১ ১ ১ ১ এর সঙ্গে মিলে যাচ্ছে। আমি বলতে পারি ১ ১ ১ ১ এর সঙ্গে মিলে গেছে। তাই তো? ঠিক আছে? এবারে দেখো ২ ২ ২ ২ এর সঙ্গে মিলে গেছে। ঠিক আছে? দেখো ৩ ১ দেখো উপরে দেখো ৩ ১ এর সঙ্গে মিলে গেছে। তারপরে দেখো ২ ১ টা ২ ১ মিলে গেছে কার সঙ্গে বলতো? ২ ১ মিলে গেছে এই দেখো ২ ১ এর সঙ্গে। ঠিক আছে? এবার ১ ৩ ১ ৩ মিলেছে কার সঙ্গে? ১ ৩ মিলেছে দেখো ১ ৩ এর সঙ্গে। ব্যাপারটা বোঝা গেছে? ১ ২ মিলেছে দেখো, ১ ২ মিলেছে দেখো, ১ ২ মিলেছে দেখো, ১ ২ ব্যাপার বোঝা গেছে? দেখো সব এলিমেন্ট গুলো কিন্তু মিলে গেছে উপরটার সাথে। যেখানে উপরে ১ ১ ছিল নিচেও ১ ১ আছে। উপরে ২ ২ ছিল নিচেও ২ ২ আছে। উপরে ১ ৩ ছিল নিচেও ১ ৩ রয়েছে। উপরে ১ ২ ছিল নিচেও ১ ২ রয়েছে। উপরে ৩ ১ ছিল নিচেও ৩ ১ রয়েছে। উপরে ২ ১ ছিল নিচেও ২ ১। তার মানে দেখো আর আর ইনভার্স কিন্তু এখানে একই হয়ে গেছে। আর আর ইনভার্স দেখো এখানটা কি হয়ে গেছে? আর ঠিক আছে? ইকুয়ালস টু কি হয়ে গেছে? আর ইনভার্স। আর ইকুয়ালস টু কি হয়ে গেছে? আর ইনভার্স হয়ে গেছে। ব্যাপারটা বোঝা গেছে? তার মানে কি হলো? আর ইকুয়ালস টু আর ইনভার্স। যখনই এই কন্ডিশনটা হোল্ড করবে তখন হচ্ছে আমরা বলতে পারবো আর সম্বন্ধটি প্রতিসম। ঠিক আছে? তার মানে আমি কি বলতে পারি? যখন আমি বলতে পারি যখন আর ইকুয়ালস টু আর ইনভার্স হয় হবে ঠিক আছে? তখন আর সম্বন্ধ
কে প্রতিসম সম্বন্ধ বলা হয়। ঠিক আছে? তার সম্বন্ধটাকে কি বলা হয়? প্রতিসম সম্বন্ধ বলা হয়। যখন হচ্ছে r equals to r inverse হবে। ব্যাপারটা বোঝা গেছে তো? এবার এখানে কি করা হয়েছে? প্রুফটা দেখানো হয়েছে কিভাবে এটা হয়। r equals to r inverse প্রতিসম হলে মানে প্রুফটা করা হয়েছে কি? একবার প্রুফ করা হয়েছে মানে মানে দুভাবে করা হয়েছে। একবার সম্বন্ধটা প্রতিসম তাহলে r equals to r inverse মানে এইভাবে করা হয়েছে। তাহলে বলেছে আর একটি প্রতিসম সম্বন্ধ। তারপরে কি করা হয়েছে? r equals to r inverse কে প্রুফ করা হয়েছে। ঠিক আছে? তারপরে দ্বিতীয় ক্রমে কি বলা হয়েছে? যদি r equals to r inverse হয় তবে r একটি প্রতিসম সম্বন্ধ হবে। দুটো কিন্তু প্রুফ করা হয়েছে। এটা হচ্ছে ১, এটা হচ্ছে ২। r একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? তাহলে r equals to r inverse হবে। এটা ১ নম্বর। আরেকটা কি বলা হয়েছে? যদি r equals to r inverse হয় তাহলে r একটি প্রতিসম সম্বন্ধ। ঠিক আছে? চলো দেখা যাক কিভাবে প্রুফ করা হয়েছে। এগুলো প্রুফ করতে গেলে না একটা হচ্ছে আরবিট্রারি অর্ডার পেয়ার কে চুজ করতে হবে। ঠিক আছে? চুজ করে কিন্তু প্রুফটা করতে হবে। কিরকম করেছে দেখো বলেছে প্রথমত মনে করো A সেটের উপর R একটি প্রতিসম সম্বন্ধ বলা হয়েছে। ঠিক আছে? তাহলে প্রমাণ করতে হবে R equals to R inverse। তাহলে কি করতে হবে আমার? এইরকম প্রুফ গুলো তোমরা কিন্তু ক্লাস 11 এ করেছিলে। কিরকম দেখো? না R এর অন্তর্ভুক্ত একটা যেকোনো পদ AB নেওয়া হয়েছে। ঠিক আছে? করার পর একটা AB নেওয়া হয়েছে। যেহেতু একটা R প্রতিসম আমি কি বলতে পারি? AB বিলংস করবে R এ এবং BA বিলংস করবে R এ। এটাই তো বলা যায়। তার মানে আমি কি বলতে পারি দেখো? যেহেতু R প্রতিসম, ঠিক আছে? আমি এখানে প্রমাণ করছি। তাহলে AB টা ধরলাম কি AB টা বিলংস করছে R এর মধ্যে। ঠিক আছে? তাহলে এবার ঘুরিয়ে বলতে পারি না BA টাও বিলংস করবে R এর মধ্যে। এখানে কন্ডিশনটা লিখলাম যেহেতু R হচ্ছে প্রতিসম। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে এবারে এখান থেকে আমি বলতে পারি AB টা বিলংস করছে R এর মধ্যে। তার মানে সরি BA টা বিলংস করছে R এর মধ্যে। তার মানে বলতে পারি না AB টা বিলংস করবে R ইনভার্স এর মধ্যে। তাই তো? যদি BA বিলংস করে R এ তার মানে AB টা বিলংস করবে কিসে? R ইনভার্স এর মধ্যে। ঠিক আছে? তাহলে এখানটায় পাশেই লিখতে পারি বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুসারে বিপরীত সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী। ঠিক আছে? তার মানে কি এখান থেকে দুটো কন্ডিশন আমি দেখতে পাচ্ছি। দেখো AB টা R এর মধ্যে রয়েছে, আবার AB টা R ইনভার্স এর মধ্যে রয়েছে। ঠিক আছে? তার মানে আমি বলতে পারি যে R টা হচ্ছে R ইনভার্স এর একটা সাবসেট। এটা জানো তোমরা 11 থেকে পড়ছো। যদি কোনো একটা এলিমেন্ট A সেটেও থাকে, আবার সেই এলিমেন্টটা যদি B সেটেও থাকে, তাহলে A কে B এর সাবসেট বলা হবে। ঠিক আছে? বোঝা গেছে? ঠিক আছে? এবারে R হলো R ইনভার্স এর একটা সাবসেট। এবার বিপরীত ক্রমে আমি যদি প্রুফ করে নিতে পারি যে R ইনভার্স টাও সাবসেট হবে R এর, তখনই বলতে পারি R ইকুয়ালস টু R ইনভার্স। ঠিক আছে? এবারে দেখো, এবারে কি বললাম? না এবারে এইখানটায় দেখো কি করা হয়েছে? না এটা হয়ে গেছে। এবারে বলল কি? না R ইনভার্স এর যেকোনো একটি পদ ধরে নেওয়া হয়েছে PQ। তুমি অন্য কিছুও ধরতে পারো। AB সেখানে ধরেছিলাম এটা XY ধরতে পারো। ঠিক আছে? PQ ধরে করো। ঠিক আছে? তাহলে দেখো আমি বলতে পারি যে R ইনভার্সে এবার বিপরীত ক্রমে করছি দেখো যে R ইনভার্সে বলতে পারি R ইনভার্স এর যে কোনো পদ হচ্ছে P আর হচ্ছে Q ধরে নেওয়া আছে। তার মানে বলতে পারি যে P Q টা কোথায় রয়েছে? বিলংস করছে R ইনভার্সে। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে P Q টা যদি R ইনভার্সে থাকে তাহলে Q P টা কোথায় থাকবে? R এ থাকবে। ইমপ্লাই দ্যাট
তাহলে হচ্ছে কিউ আর হচ্ছে পি টা বিলংস করবে হচ্ছে কার মধ্যে, আর এর। ঠিক একই রকম আর বিপরীতের সম্বন্ধের সংজ্ঞা অনুযায়ী। এর মানে এবারে কি বোঝায় বলতো? এর মানে বোঝায় যে আর টা তো প্রতিসম সম্বন্ধ। তার মানে আমি বলতে পারি যে কিউ পি টা বিলংস টু যদি আর হয়, তার মানে কি বলতে পারি পি কিউটা হচ্ছে কি হবে, বিলংস টু আর হবে। যেহেতু এখানে লিখবে আর প্রতিসম। দেখো কোনো একটা এলিমেন্ট আর ইনভার্সেও রয়েছে, আবার সেটা কোথায় হয়ে গেল, আর এও হয়ে গেল। তার মানে এখান থেকে কি লিখতে পারি আমি, যে আর ইনভার্সটা সাবসেট অফ আর। বলা যেতেই পারে তো যে আর ইনভার্সটা আর এর সাবসেট। ঠিক আছে, তাহলে মানে দুটো কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, দেখো দুটো কন্ডিশন থেকে, যে এখান থেকে যে কন্ডিশনটা পেলাম আর হচ্ছে এখান থেকে যে কন্ডিশনটা পেলাম, এই দুটো কন্ডিশন থেকে আমরা কি বলতে পারি, যে আর ইকালস টু আর ইনভার্স। কারণ আর ইনভার্সটা আরটা আর এর আর ইনভার্সের সাবসেট, আবার আর ইনভার্সটা আর এর সাবসেট, তার মানে আর ইকুয়ালস টু আর। তাহলে এইভাবে কি করা হয়েছে, ওইখানটাকে প্রুফ করা হয়েছে। ঠিক আছে, এইভাবে প্রুফ করা হয়েছে। ঠিক আছে, তাহলে যে কোনো সেট এক্স এর উপর সংজ্ঞাত একটি সম্বন্ধ প্রতিসম হয় না যদি এক্স সেটে কমপক্ষে দুটি পদ আছে এ বি, যেটা বি এ বি বিলংস টু আর এ, কিন্তু বি এ ডাজ নট বিলংস টু আর। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে ক্লিয়ার যে আমরা আজকের কি কি জানলাম। তাহলে একক সম্বন্ধ জানলাম, তারপরে হচ্ছে সসম সম্বন্ধ জানলাম, প্রতিসম সম্বন্ধ জানলাম, সেই সম্পর্ক কিছু উদাহরণ জানলাম, এবং কি করলাম, উদাহরণ জানলাম এবং কি করলাম, কিছু প্রমাণ দ্রষ্টব্য কনসেপ্ট বিল্ডিং, মানে কনসেপ্ট বিল্ডার যেগুলোকে বলে, সেগুলো জানলাম। ঠিক আছে, এরপরে পরের দিন বিপরীত সম্বন্ধ, বিপরীতসম সম্বন্ধ পড়ানো মানে অ্যান্টিসিমেট্রিক রিলেশন পড়ানো হবে। তারপরে আমরা চলে যাব কোথায়, একদম চলে যাব সংক্রমণ মানে ট্রানজিটিভ রিলেশন। তারপরে এটা হয়ে যাওয়ার পর সমতুল্য ইকুইভ্যালেন্স। ঠিক আছে, এটা হয়ে গেলেই শেষ হয়ে যাবে। পরের দিন নেক্সট ক্লাসে এই তিনটে আলোচনা করে আমরা এক্সাম্পল এক্সারসাইজ কিছু আলোচনা করব। ঠিক আছে, তো বাই।